আব্দুল্লাহ ইবনে আশারীকে ধরে নিয়ে আল্লাহ নবীজির সামনে দাঁড় করায় দেওয়া হলো। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আশারী, এই ডেকের ব্যাপারে তোমার কি ধারণা? আব্দুল্লাহ ইবনে আশারী বলে, হুজুর আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ ওয়াজ লাগবো। আব্দুল্লাহ ইবনে আশারী বলেন, ওগো নবীজি, ডেকের খাবারের ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নাই। আমি এসেছিলাম আপনার কাছে রিজেকের সন্ধানে। আসার পরে দেখে আপনি নবী রিজেক চান ওই মালিকের কাছে। মসজিদ থেকে বের হওয়ার পরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে ওই মালিকের উপরে ভরসা করে দোয়া করলাম। তাঁবুর ভিতরে যাওয়ার পরে মুহূর্তের ভিতরে দেখি 3টা খাবার বিদ্যমান। হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী একবার ডেকের দিকে তাকায়, একবার আব্দুল্লাহ ইবনে আশারীর দিকে তাকায়, আর একবার আল্লাহ নবী সোজা আকাশের দিকে তাকায়। বাজান বুঝে থাকলে বলবেন, নবী এই মুহূর্তের ভিতরে কেন আকাশের দিকে তাকাইলেন? নবীর মনের তামান্না দুনিয়ার কেউ না জানলেও কে জানেন। বুঝবেন কেমনে বাবা? সিরাতের কিতাব থেকে আমি আপনাকে শোনাই। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত। সিরাতের কিতাবের নাম মাওয়াকিদুল দুনিয়া কিতাবের নাম 2 নম্বর খণ্ডের ভিতরে পাবেন। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত। মা আমেনা বলেন, একবার আমার নামে আমার শ্বশুরের কাছে বিচার দেওয়া হলো। আমি আপনাকে বুঝাইতেছি বাবা, এই মুহূর্তের ভিতরে আমার আল্লাহ জিবরাইলকে ডাক ডাক, জিবরাইল তাকায় দেখ, আমার বন্ধু আকাশের দিকে তাকায় আছে। এই ডেকের ব্যাপারে বন্ধু ফয়সালা চায়। এই ডেকের ব্যাপারে বন্ধুর কোনো ধারণা? এ জিবরাইল তাকায় দেখ, যেই বন্ধু আকাশের দিকে তাকায় আছে, এই বন্ধু যখন তার মায়ের পেটের ভিতরে ছিল তখনও আমি আল্লাহ আমার বন্ধুরে ভুলি নাই। বুঝবেন কেমনে? যে মা আমেনা থেকে রাওয়ায়াত পাইলে বোঝা যায়। মা আমেনা বলেন, শিশু মোহাম্মদ তখন আমার পেটের ভিতরে, আমার বিরুদ্ধে আমার শ্বশুরের কাছে বিচার দায়ের করে দেওয়া হলো। আমার শ্বশুর মশাই আমাকে ডাক দেয়া বলে, ওগো আমেনা, তোমার বিরুদ্ধে মদিনার মক্কার মানুষেরা বিচার দায়ের করে দিছে। বলে, আব্বাজান কিসের বিচার? কয়, বিচার হলো তোমার স্বামী নাই, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্বামী মারা যাওয়ার পরেও তুমি গায়ের ভিতরে সুগন্ধি লাগাও, অথচ আরবের 1% ব্যক্তিদের ভিতরে অন্যতম আমি। আর আমি নিজে আইন করে দিছি, স্বামী মারা যাওয়ার পরে কেউ সুগন্ধি লাগাইতে পারবে না, তুমি কিনা গায়ের ভিতরে সুগন্ধি লাগাও। মা আমেনা বলে, আব্বাজান, আপনার ছেলে মারা যাওয়ার পরে আমি ওই জাতের কসম করে বলে জীবনে কোনোদিন গায়ের ভিতরে সুগন্ধি লাগাই না। তবে আব্বাজান মনে রাখবেন, সুগন্ধি আমার দেহের ভিতরে নয়, সুগন্ধি আমার পেটের ভিতরে। মা আমেনা থেকে এমন রাওয়ায়াত আছে, মা আমেনা বলেন, আব্বাজান, আমার গায়ের ভিতরে কোনো সুগন্ধি লাগানো লাগে না। আমার পেটের ভিতরে যে বাচ্চাটা, যেই দিন থেকে বাচ্চাটা আমার পেটের ভিতরে চলে আসছে, আমি আমার জবান দিয়া এই জমিনের ভিতরে যতবার থুতু ফালাই, আমার থুতু যতক্ষণ পর্যন্ত না শুকায়, আমার থুতু দিয়া মেশকের ঘ্রাণ পাওয়া যায়। নবীজির মা থেকে আরো একটা রাওয়ায়াত এমন আসছে, মা আমেনা বলেন, শিশু মোহাম্মদ তখন আমার পেটের ভিতরে, বালতি নিয়ে কুয়ার কাছে আমি পানি আনতে গেলাম। কুয়ার কাছে গিয়ে দেখি আমাকে দেখা মাত্র পানি উপরে চলে আসছে। মা আমেনা বলেন, আমার হাত থেকে বালতি নিয়ে আমি কুয়ার ভিতরে ছেড়ে দিলাম। মা আমেনা বলেন, বালতি ছেড়ে দেওয়ার পরে কুয়ার ভিতরে ঢেউ হয়, ওই পানি যেন আমাকে ডাকতেছে আর বলতেছে, ওগো আমেনা, বড় লজ্জায় ফেলাইয়া দিলা। আমেনা, তুমি জানো না, রহমতে দো আলম নবী তোমার পেটের ভিতরে, সাইয়্যিদুল কাউনাইন নবী তোমার পেটের ভিতরে, রহমতে দো জাহান নবী তোমার পেটের ভিতরে। ওগো আমেনা, এত সুন্দর নবীকে পেটে নিয়া কুয়ার কাছে আসার কোনো প্রয়োজন ছিল না। বাড়ি থেকে যদি ইশারা করতা, ওই নবীর ইজ্জত আর সম্মানের বদৌলতে পানি তোমার বাড়ি চলে যাইত। মা আমেনা থেকে সিরাতের কিতাবে আরো একটা রেওয়ায়াত এমন পাওয়া যায়। কষ্ট হইতেছে কি ভাই? চলবে তো কিছুক্ষণ ইনশাআল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ আমার পেট থেকে জমিনের ভিতরে যখন পদার্পণ করল, আমি আমার বাচ্চার দিকে তাকায় দেখি মাকতুয়া সুররা, নাবি কাটা, মাখতুনান মুসলমানি করানো, মালবুসান পোশাকটাও পরানো। মা আমেনা বলেন, নাবি কাটা, মুসলমানি করানো, পোশাকটাও পরানো। এমন সন্তান দেখার পরে বড় কৌতূহলী নয়ন আকাশের দিকে তাকায়া মনে মনে আবেগ নিয়ে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, ওগো মালিক, আজকে এই বাচ্চারা দেখার পরে সব চাইতে বেশি খুশি হইতেন আব্দুল্লাহ। আল্লাহর বান্দা আজকে দুনিয়ায় নাই, এখন যদি দুনিয়ায় বেঁচে থাকতেন বাজার থেকে দৌড় দিয়ে খেলনা কিনে আনতেন। মা আমেনা বলেন, এই কথাগুলা মনে মনে উদয় হইতেছিল। কে যেন আমার মাথার কাছে আওয়াজ দেয়, বলে, আমেনা, জবান বন্ধ করো, বন্ধু আমার বুঝবো আমি। আরে আমেনা কিসের খেলনা?
আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকলে কাঠের তৈরি খেলনা আনতো, মাটির তৈরি খেলনা আনতো। ও আমেনা বন্ধু আমার অপেক্ষা করো, দুনিয়ার কোনো খেলনা লাগবে না, খেলনা আসমান থেকে আমি আল্লাহ পাঠাইয়া দিব, শুধু সূর্যটা ডুবতে দাও। মা আমেনা বলেন পশ্চিম দিগন্তে তাকায় দেখি সূর্য ডুবে গেল। বড় কৌতূহলী নয়ন নিয়া আকাশের দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আকাশে নাই, গেল কোথায়? মা আমেনা বলেন আমি তাকায় দেখি আকাশের চাঁদ আমার ছেলে মুহাম্মদের মাথার কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা বলেন খাশিতু আন ইয়াকা আলাইহি, আমার দিলের ভিতরে ভয় হইতেছিল চাঁদ কি আমার ছেলের মাথার উপরে পড়ে যায় কিনা। মা আমেনা বলেন পরবর্তী সময় জিজ্ঞাসা করা হলো, বাবা তোমার জন্মের পরে চাঁদ কেন মাথার কাছে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল কমারা ইউগান্নিনি ওয়া সালামু আলাইয়া। এ উম্মতেরা শোনো, সেই দিন চাঁদ দুনিয়াতে এসেছিল আমাকে সালাম জানাইতে আর আমাকে গান শোনাইতে। আল্লাহ রাব্বুল আমিন কথাগুলো স্মরণ করায় দিয়ে কয়, এ জিবরাইল শুইনা রাখ, বন্ধু মায়ের পেটে থুতু দিয়ে আমি আল্লাহ মিশকের গ্রান বের করে দিলাম। বন্ধু মায়ের পেটে বন্ধুর বদৌলতে কুয়ার পানি উপরে উঠায় দিলাম। বন্ধু আসলো দুনিয়ায়, খতনাটা আমি আল্লাহ করায় দিলাম। নবী আল্লাহ আমি আল্লাহ কাইটা দিলাম। আমি আল্লাহ তাআলা পোশাকটাও পরাইয়া দিলাম। আমার ওই বন্ধু আকাশের দিকে তাকায় আছে, বন্ধুর চোখের পানি জমিনে পড়ার আগে এই ড্যাগের ব্যাপারে ফয়সালা দিয়া কোরআনের আয়াত নাজিল করে দিলাম আমি আল্লাহ। নাজিল হয়ে গেল আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ও নবীজি আমি আল্লাহর উপরে ভরসা করে যারা, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যেন বুঝাই দিলেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনার সামনে আব্দুল্লাহ ইবনে আশআরী দাঁড়ানো, আব্দুল্লাহ ইবনে আশআরীর ভরসা আমি আল্লাহর উপরে। আমি আল্লাহ বড় খুশি হইয়া আমার উপরে ভরসা করার বদৌলতে আমি আল্লাহ তাআলা জান্নাতের খাবার দিয়া ওই মুসলিমদের খাবারের ফয়সালা করে দিছি। কি বুঝলেন বাবা? আল্লাহর উপরে ভরসা করে যারা আল্লাহর সাহায্য পায়। তাহলে আমাদেরও ভরসা হওয়া চাই কার উপরে? আমরা যে মায়েরা এই গভীর রাত্রে বয়ান শুনতেছেন, আপনাদেরকে বলতেছি খুব ভালো করে বসে নেন। ছেলেরা বাহিরে যায়, ছেলেদেরকে বিদায় করে দিবেন আর শেষে দোয়া করে দিবেন তাওয়াক্কালতু, আমার ভরসা ওই আল্লাহর উপরে। এই ছেলে গন্তব্যে যাবে, হেফাজত করবেন কে? খাবার রান্না করবেন, চাউলটা লাড়াচাড়া করেন, পানি দিয়ে ধন, আর ওই টাইমে বলতে থাকেন তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। তরকারি রান্না হচ্ছে, ওই টাইমে বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। ওই পাতিলের রান্না করা ভাত আর ওই পাতিলের রান্না করা তরকারি খায়া আপনার ছেলে পুরা বিসমিল্লাহ বলতে পারবে, অর্ধেক বলা লাগবে না। বুঝেন নাই মনে হয় আমার কথা? যদি আপনি মা, আপনার ভরসা যদি আল্লাহর উপরে হয়, আপনার ওই সন্তানটা ডাইরেক্ট বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার ওই ছেলে ডাইরেক্ট বলবে না বিসমিল্লাহির রহিম। আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি কিন্তু এই 1 ঘন্টার বয়ানে এক বড় জিগাই নেই, ঠিক না বে ঠিক জিগাইছি। কারণ কি জানেন? বাঙালি যদি ঠিক আর বে ঠিক জানতো, এদেশের একজন ইমামও জেলখানার ভাত খাওয়া লাগতো না। কারণ বাঙালি ঠিক বে ঠিক বোঝে না, ওই নিজের গরু নিজে খড়ে দিলে যা হয় বাঙালিও তাই করে। আলেমদেরকে ধরে নিয়ে যায়, চায়ের দোকানে চা খায়, কিচ্ছু বলে না। মনে রাখবেন, এইভাবে হুজুর ধরতে ধরতে মারতে মারতে এক সময় পরিস্থিতি এমন হয়ে যাবে, গরু মরলে জানাজা হয় না, কুকুর মরলে জানাজা হয় না, শিয়াল মরলে জানাজা হয় না, মুসলমানও মরবে, জানাজার সিস্টেম চালু থাকবে না। এজন্য ভাই নিজের গরু নিজে খড়ে দিয়ে চা খাওয়া যাবে না। ওলামা ইকরামকে মোহাব্বত করা শেখেন, দেখবেন আল্লাহ আপনাদের ইজ্জত সম্মান আরো বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। তা আলোচনা চলতেছে বাবা তাওয়াক্কালতু, ভরসা হওয়া চাই কার উপরে? আরো একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাই। আল্লাহর একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ একজন কিপ্তিকে শাসন করার জন্য একটা থাপ্পড় দিয়েছে, বেটা এমনি মরে গেছে। কেন? পয়গম্বরদের এক এক হাতের ভিতরে ৭০ জন নৌজনের শক্তি। কতজন? ৭০ জন নৌজনের শক্তি। এখন পয়গম্বর তো মারার পরে মারার কেসের আসামি, খবর চলে গেছে ফেরাউনের কাছে যে একজন কিপ্তি হত্যা করছে। কে হত্যা করছে? মুসায় হত্যা করছে। ওরে খুঁজে বের করে ওরেও হত্যা করা হবে। এখন পয়গম্বর আস্তে করে ফেরাউনের দেশ ছেড়ে দিয়া মাদায়েনের দিকে রওনা হয়ে গেলেন। হাদিসে আসছে পূর্ব দিকে এবং ডান দিকে, দেশের নাম মাদায়েন। 7 দিন 7 রাত আল্লাহর পয়গম্বর পৌঁছে গেলেন মাদায়েনে। মাদায়েন শহরে পৌঁছার পরে দেখেন হাজারো যুবকেরা ছাগলকে পানি পান করায় কুয়া থেকে,
পার্শ্ববর্তী এলাকার ভিতরে দুইজন কন্যা বকরি রশি হাতের ভিতরে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর ওই মেয়েদের কাছে যায়, কয় ফামা খতবুকুমা, তোমাদের কি সমস্যা? আমরা পানি পান করাইতে পারি না কেন জানো? ইন্না আবুনা শাইখুন কাবীর, আমার আব্বা বড় বুড়া মানুষ, আসতেও পারে না, পানিও পান করাইতে পারে না, আর আমরা কন্যা সন্তান হওয়ার কারণে যুবকদের ভিড় ঠেলে পানিও পান করাইতে পারি না। ওদের পানি পান করানো শেষ হওয়ার পরে আমরা পানি পান করাই। আল্লাহর পয়গম্বর বলেন, দাও রশি আমার হাতে। আল্লাহর পয়গম্বর রশি নিয়া ওই যুবকদের কাছে গিয়ে কয়, সাইড হ, সাইড হ বলছে মানে কি সব পড়ে গেছে। ওরা উঠে কয়, বাবারে বাবা, তোমার গায়ে এত শক্তি, তোরা ধাক্কা দিলা কেন? ওই যে পাশে দেখো পরিত্যক্ত একটা কুয়া আছে, ওই কুয়ার পানি আরো কাছে, তাহলে তুমি ঢাকনাটা উঠাও। মানুষের অভাবে আমরা ঢাকনা খুলতে পারি না, তোমার গায়ে অনেক শক্তি বোঝা যায়, তুমি মনে হয় একাই খুলতে পারবা। পয়গম্বর গিয়া ঢাকনা বাম হাতে ধরে, মুখে আওয়াজ হয় তাওয়াক্কালতু। বিষয়বস্তু মনে আছে তো? আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বলে, তাকায় দেখ। আমার পয়গম্বর ঢাকনার উপরে হাত দিয়ে বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আর আমি আল্লাহর ওয়াদা হলো আমার উপরে ভরসা করে যারা আমার সাহায্য পায়। হে জিবরাইল, ঢাকনা পয়গম্বরের শক্তি দিয়ে খোলা লাগবে না, আমার পয়গম্বরের কাজ হলো তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঢাকনার ভিতরে হাত দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো আমার কুদরতে ঢাকনা খুলে দেওয়া। ঢাকনা আল্লাহ খুলে দিছেন। এবার পয়গম্বর পানি পান করাইয়া মেয়েদেরকে বলে, যাও পানি দিয়ে, পানি খাওয়া দিছি, বাড়ি চলে যাও। মেয়েরা বাড়িতে গেছে। শুআয়ব আলাইহিস সালাম বলেন, হে আমার মেয়ের দলেরা, শোনো, প্রত্যেক দিন পানি পান করে যখন বাড়িতে আসো, সন্ধ্যা ঘনে আসে, আজকে এত তাড়াতাড়ি কেন আসলা? মেয়েরা কয়, আব্বা জান, আজকে আমরা পানি পান করাই নেই, সুদর্শন এক যুবকে পানি পান করাই দিছে। কয় বিনিময় নিছে? কয় না। কিছু খাবার দিছো? কয় না। কয় আব্বা, ছেলের চেহারা দেখে মনে হইলো দীর্ঘদিন কিছু খায় না। কি দেখে বুঝছে বলেন তো? চেহারা দেখে অনেক কিছু বোঝা যায় তো, না যায় না? এই ভালো করে বুঝবেন। কয়েকদিন পরে দেখবেন মাহে রমজান ইফতারের সময় যখন আসে, রোজাদারাই ইফতার কিনে না বেরোজাদারও কিনে? বেরোজাদারে 50 টাকা দিয়ে কয়, ভাই এই যে নাও। এখন সভাপতির মতো এক মুরব্বী আছে, মুরব্বী কয়, বাবা এদিকে আয়। আহারে, কার ছেলে জোয়ান মানুষ রোজা রাখছে রে বাবা, আমার সাথে ইফতার করো। আইসে বেরোজাদারে ইফতার ঢালতেছে, রোজাদার ইফতারের সাথে ঢাইলা লালা দেয়, আর ওই বেটা চুপ করে বয়ে মাঝে মাঝে থুতু ফালায়, বুঝাইতেছে আমি আসলে রোজা না। এটা বুঝবেন কেমনে? ও যতই থুতু ফালাক, চেহারা মলিন করে বসে থাক, আপনি গভীর নজরে ওর চেহারা দিকে তাকায় দেখবেন, ওর চেহারা সোর সোর একটা ভাব আছে, মানে ভাবেই বোঝা যাবে যে এই সোরায় সারাদিন রোজা ছিল না। চেহারা দেখে মেয়েরা বুঝে ফেলাইছে, আব্বা মনে হয় বেটা কিছু খায় না। যাও ডাক দাও, আমি তারে উত্তম বিনিময়ে দিব, খাবারেরও ফয়সালা করে দিই। মেয়েরা গিয়ে পয়গম্বরকে বলে, যান, আমার আব্বাই কইছে আপনাকে খাবারও দিবে, বিনিময়ে দিবে। এবার পয়গম্বর মাটি থেকে শোয়া থেকে উঠা বালু ঝাড়ে আর কয়, তাওয়াক্কালতু, যাও আল্লাহর উপরে ভরসা করে গেলাম। যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া এক নবীর খবর আরেক নবীর কাছে যদি আল্লাহ জানায়, নবী ওইটাও জানতে পারে। পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম পয়গম্বরকে জিজ্ঞাসা, বেটা কি খবর, এদেশে কেন আসছো? পুরা ঘটনা শোনার পরে পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বলে, নাজাউতা মিন কওমিজ জালিমিন, আরে বাবা শোনো, জালেম সম্প্রদায় থেকে তুমি বাইসা গেছো, এই দেশটা বড় নিরাপদ, আমার বাড়িতে থাকো, টেনশন করা লাগবে না। পয়গম্বর বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করলাম, আপনি যা বলেন তা হবে। এবার শুআয়ব আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন, আমার দুইটা কন্যা বিবাহ হয় নাই, এই যুবকও বিবাহ করে নাই, এখন সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? অবিবাহিত বেডা আর অবিবাহিত বেডি এক জায়গায় হলে সমস্যা না নাই? কোন যুবক যদি বলে নাই, তাহলে এটা বাটপার, মিথ্যে কথা কয়, আর না হলে এটা হিজলা। আমার কথা বুঝতে সমস্যা হয়? আর যদি বেড়া হয় তাহলে কইতে হবে, হ্যাঁ পুরুষ আর মহিলা বেপর্দা হয়ে এক জায়গায় থাকলে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে ঠিক, কিন্তু আল্লাহর ভয়ে আমরা সমস্যা করি না, এটা ঠিক আছে। এবার পয়গম্বর তো ভয় পাইছেন যে আমার মেয়েরও বিয়ে হয় নাই, এই যুবকও বিয়ে করে নেই, তাহলে আমি প্রস্তাবটা দিয়ে দেখি। এবার পয়গম্বর প্রস্তাব দেয়, এই বেটা তুমি যদি রাজি থাকো, আমার দুই কন্যার যে কোনো একটারে তোমার লগে বিয়ে দিই। আল্লাহর পয়গম্বর কয়, বিয়ে তো দিবেন, আমি তো রাজি, মাগার মহারানা, কথা কয় না, থাকবো কই, আমি তো মার্ডার কেসের আসামি, পলায় বেড়াই, টাকা পয়সা কিচ্ছু নাই। শুআয়ব আলাইহিস সালাম বলে, শোনো, মহারণা হিসাবে টাকা দেওয়ার দরকার নাই, তুমি আমার বাড়িতে 10 বছর ছাগল চড়াইবা। কয় বছর? আপনাদের এই এলাকায় সুদর্শন একটা মাইয়ারে দেখাইয়া ওই এলাকার যুবকরা যদি বলেন, এই মাইয়ারে তোর লগে বিয়ে দেওয়া হইব,
যদি 8 বছর এই বাড়িতে রাখাল থাকোস, থাকবো? জীবনেও না। গার্মেন্টসে গেলে মিয়া 1 বছরেই পাওয়া যায়, আর তুমি আমার 8 বছরের পড়লে গীতি শোনাও, দৌড় তার আইতো না। এখন এই বেচারা যখন প্রশ্ন করতেছে, এই বেটা তুমি কি রাজি? আল্লাহর পয়গাম্বর আকাশের দিকে তাকাইছে, চোখে চোখে আল্লাহর সাথে কথা হয়ে গেছে। পয়গাম্বরের জবান দিয়ে বের হয়ে গেল তাওয়াক্কালতু, মানে আমি রাজি। পয়গাম্বর মনে মনে খুব খুশি, কয় যাক, মারার গেছে আসামি হওয়ার পরও বিনা চালানের ব্যবসা করে বউ পাইলাম। আর কি কয়? তাওয়াক্কালতু আলাল্লাহ। এবার শুআয়ব আলাইহিস সালাম বলে, বাবা শোনো, যদি তুমি আমার বাড়িতে 8 বছরের পরে আরো 2 বছর থাকতে চাও, এটা আমার জন্য লাভ। তুমি মনে রাখবা, আমি তোমার উপরে জুলুম করব না। পয়গাম্বর আগে 8 বছর থাই গেলে পরেরটা পরে হবে। এবার পয়গাম্বর 8 বছর থাকতেছেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, এই যে সামনে যে বকরি দেখতেছো, এই বকরি পেট থেকে যতটা বাচ্চা হবে, যদি লাল চিহ্ন কপালে থাকে বাচ্চা তোমার, অন্য কালার হইলে বাচ্চা আমার। ঠিকই দেখা গেল পরবর্তী বছর বাচ্চা হয় 6টা করে, 5টার কপালে লাল চিহ্ন। ভরসা কার উপরে? মালকে বাড়ায় দেয়। এবার পয়গাম্বর খুব খুশি, বউ পাইছি, মালও পাইতেছি। 8 বছর পুরো হয়ে গেছে। গভীর রাত্রে শুআয়ব আলাইহিস সালাম ছেলেরে ডাক দিয়ে উঠে কয়, এই বেটা, আজকে থেকে 8 বছর পুরো হয়ে গেছে, তুমি কি আরো 2 বছর থাকবা? আপনার কি মনে হয়? হ্যাঁ, এখন থাকবে যে কইছেন কোন সেন্সে জানেন? যে শ্বশুর বাড়ি থাকলে তো কাজ করে খাওয়ানো লাগে না, বোঝেন নাই মনে হয়? এই এলাকায় গরজামাই আছে, আবার মিলা গেলে কয়েন না। এক জায়গায় বয়ান করতেছি, এই গরজামার বিরুদ্ধে একজনে খারাপ, হুজুর আল্লাহর রাস্তায় মাফ চাই, এই ওয়াজটা করেন না। এই সমাজে 99টা ঘর আছে, তার ভিতরে 60টা ঘর গরজামাই। এরকম মিলা গেলে আবার কেউ রাগ করেন না ভাই, আমি আপনারা বুঝাইতেছি, খুব গভীর মনোযোগ। আর গরজামাই জন্য তো কোনো কাজ করার দরকার নেই, কারণ শ্বশুরের গাড়ি, শ্বশুরের তেল, মার হ্যান্ডেল, বেড়ার কোনো চিন্তা। এক দোকানে আমি চা খাইতেছি, আর এক বেড়ায় চা খায় আর কয়, পেঁয়াজের কেজি 3000 টাকা কেজি হইলো, আমার মাথা ব্যথা নাই। এটা আবার আমি শুনে ফেলাইছি, আমার ড্রাইভারে পাঠাইছি, বাবা তুই যায় দেখ, খবর নিয়ে দেখ, এই বেটা গরজামাই থাকে। পরে আমার ড্রাইভারে গেছে, ভাই আপনি কি গরজামাই থাকেন? আমি যে গরজামাই থেকে আপনি জানলেন কেমনে? ওই হুজুরে কইছে। হুজুরে জানলো কেমনে? আপনার কথাই টের পাওয়া গেছে। জি হ্যাঁ, আমি গরজামাই থাকি। তাহলে গরজামাই থাকলে পেঁয়াজের দাম বাড়লো না কমলো, ওর মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নেই। গাড়ি শ্বশুরের চালাইতে গিয়ে লাড়া দেয়, তেলের শব্দ পাওয়া যায় কিনা। যেই দিন তেলের শব্দ করে না, গাড়ি 2 দিন চালায় না, আগে তেল শ্বশুরে তুললে লোক। এটা কি জামাই? গরজামাই। এখন শুআয়ব আলাইহিস সালাম 8 বছর পরে পয়গাম্বরটা কয়, বাবা আরো 2 বছর থাকবা? পয়গাম্বর চিন্তা করলেন, থাকলে তো আমারই লাভ। কি কয়? কারণ সম্পদ শুধু বাড়তেছে। পয়গাম্বর কিছুই বলে না, শুধু আকাশের দিকে তাকায় কয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার ভরসা আল্লাহ। খুশি হয়ে গেছেন, যাও 10 বছর বুড়া করে, ইজ্জত আমি আল্লাহ বাড়াই দিই। 10 বছর যখন বুড়া হয়ে গেছে, শুআয়ব আলাইহিস সালাম 2টা বকরি সামনে এনে কয়, বাবা 10 বছর তোমারে পাইলা দিলাম, এবার যাও আব্বা আম্মার খোঁজ খবর নাও, আর বেশি দিন আমার বাড়িতে থাকা যাবে না, আমি আর তোমাকে পালবো না, চলে যাও। এখান থেকে বোঝা যায় গরজামাই থাকা জায়েজ আছে, তবে বেশি দিন থাকা ঠিক না। বুঝেন নাই? বেশি দিন থাকা ঠিক না। দেখেন 10 বছর বুড়া হয়ে গেছে, শুআয়ব আলাইহিস সালাম মেয়ে এবং মেয়ের জামাই বিদায় দিয়ে দেয়। সবাই যখন চলে যাইতেছে, শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করলেন, ছেলে বড় ভদ্র, ওরে দিব কি? দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই। বড় মোহাব্বতের একটা জিনিস ছিল হাতের ভিতরে লাঠি। পয়গম্বরের সামনে দাঁড়ায় কয়, বাবা তোমার আচরণে আমি মুগ্ধ হয়ে গেছি, এই যে নাও আমার হাতের মোহাব্বতের লাঠিটা তোমার হাদিয়া দিলাম। এবার পয়গম্বর লাঠি হাতে নিয়ে একবার লাঠির দিকে তাকায়, আর একবার বোর দিকে তাকায়, মানে বুঝাইতেছে তোর বাপে কামটা করলো কি? দিনার আর দিরহাম দিছে কি? লাঠি। এই যে স্মার্ট দেশে স্মার্ট যুবক যারা এখন বিয়ে করে, শ্বশুর যদি লাঠি দেয়, নিব তো? বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, লাঠি নিব, নিয়ে লাঠি নিয়ে কইব, আব্বা দিছেন পাইছি, আপনারা দিয়ে গেলাম, একটু যত্ন করে থুয়েন, বুড়া বসে ভিক্ষা করলে কাজে লাগবো। মানুষের হুন্ডা, আর আপনি দিছেন কি? লাঠি। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বলে, বাবা চেহারা মলিন করে কোনো লাভ নাই, এইটা শুধু লাঠি না, মনে করবা এটা আমার মোহাব্বতের একটা জিনিস, তোমার হাদিয়া দিলাম। তুমি জীবনে বিপদ দেখবা যেখানে, এই লাঠি ছেড়ে তাওয়াক্কালতু আলাল্লাহ বলবা সেখানে, বাকিটা বুঝবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহর পয়গম্বর লাঠি নিয়ে অন্তঃসত্ত্বা বিভিন্ন রওনা হলেন। পাহাড়ি জঙ্গলে পথ দিয়ে পয়গম্বর রওনা হয়। আল্লাহ তাআলা ইচ্ছে করে পয়গম্বরের রাস্তা ভুলাইয়া দিলেন। পয়গম্বর ভুলছেন না, আল্লাহ ভুলাইয়া দিছেন। আল্লাহ ভুলাইয়া দিছেন। ডানে বামে লক্ষ্য করে দেখে অনেকটা দূরে আগুন দেখা যায়। আল্লাহর পয়গম্বর বিবিরে বলে, তুমি এখানে অপেক্ষা করো, ওই যে দেখো আগুন দেখা যায়, মনে হয় সেখানে মানুষ আছে। মানুষ পাইলে রাস্তার সন্ধান পাওয়া যাবে, আর মানুষ না থাকলে আগুন নিয়ে আসি, অন্তঃসত্ত্বা বিবির জন্য আগুন বড় উপকারে আসবে। পয়গম্বর গেলেন আগুনের কাছে, গিয়া দেখে আগুন না, পাতার ভিতরে নূর জ্বলে। এবার পাতা লারে আর চিন্তা করলো এটা কেমন আগুন, ধরাও যায় আর জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কালিমুল্লাহ শোনো, আরে বেটা এইটা আগুন না, এটা কি জানো? ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ। আমি তোমাকে এই জন্য মনোনীত করে নিলাম, এই যে নাও, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া এই মুহূর্তের ভিতরে নবুয়ত দিয়া তোমাকে নবী বানাইয়া দিলাম। এবার পয়গম্বর কি হয়ে গেছে? নবী হয়ে গেছেন। নবী হওয়ার পরে লাঠি নিয়ে বিবির দিকে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আমিন বলে, এই দিকে না, বাম দিকে না, ডান দিকে যাও। আল্লাহর পয়গম্বর বলেন, আর বাম দিকে তো আমার অন্তঃসত্ত্বা বিবি। আল্লাহ রাব্বুল আমিন বলে, শোনো, অন্তঃসত্ত্বা বিবির পেটে বাচ্চা দিলাম আমি আল্লাহ, বুঝবো আমি আল্লাহ। তুমি বাম দিকে না, তুমি ডান দিকে যাও। আল্লাহর পয়গম্বর বলে, কোন দিকে যাব? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মুসা, তুমি ফিরআউনের দিকে দৌড়াও। ফিরআউন বড় গাদ্দার হয়ে গেছে। 10 বছর আগের মার্ডার কেসের আসামি, মার্ডার কেসের কথা মনে হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওগো মালিক, আমি ফিরআউনের বড় ভয় পাই, আমার একাকি না পাঠায়া আমার ভাই হারুনকে আমার সাথে বন্ধু বানায়া দাও। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, আর বলে, কালিমুল্লাহ শোনো, সবে মাত্র নবুয়ত দিলাম, নবুয়ত পাওয়ার পরে তোমার দোয়াটা মঞ্জুর করে নিলাম। তোমার ভাই হারুনকে শুধু বন্ধু না বানায়া আমি আল্লাহ হারুনকেও নবী বানায়া দিলাম। এবার কয় ভাই নবী? 2 ভাই। এবার আল্লাহ দ্বিবচন ব্যবহার করে কয়, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা 2 ভাই ফিরআউনের কাছে যাও। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবং হারুন আলাইহিস সালাম 2 ভাই গেলেন ফিরআউনের কাছে। যাই ফিরআউনের দাওয়াত দেয়, আরে রবের দাসত্ব স্বীকার করো। ফিরআউন কয়, রবকে? আল্লাহর পয়গম্বর বলে, শোনো, রবকে, যিনি আমার রব, হারুনের রব, তোর রব, তোর বাপেরও রব। ফিরআউন কয়, কি রে, আমারও বলে রব আছে, আমি তো বড় রব। আর ওর মন্ত্রীদেরকে কয়, এদের কথা মাইনো না, এরা জাদুকর। নাউজুবিল্লাহ বলেন না। দাঁড়াও, আমি তোকে ভয় দেখাই। জাদুকর ভাড়া করে দেয় না, কয় তোমাদের হাতের লাঠি, হাতের রশি, মাথার গামছা, গায়ের কাপড় সব জমিনে ছাইরা বড় বড় সাপ বানায়, এরা দূরে ভয় দেখাও, এরা যাতে দেশ ছাড়তে বাধ্য হয়। কি দেখাও? আগের ফেরাউনে সাপ দিয়ে ভয় দেখাইতো, আর বর্তমানে ফেরাউনে মামলা দিয়ে ভয় দেখায়। তবে একটা পার্থক্য হলো, আগের ফেরাউন ছিল বেড়া, ওখানের ফেরাউন মুসলমান। খুব গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর হারুনকে ডাক দিয়ে কয়, আরে ভয় পাইস না, ওরা হাজারো সাপ বানাক, শুধু মুখে উচ্চারণ কর তাওয়াক্কালতু, তাওয়াক্কালতু আলাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ। পয়গম্বর হারুনও বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়, বলে, পয়গম্বর শোনো, শুধু তাওয়াক্কালতু আলাল্লাহ বইলা বসে থাকলে হবে না, হাতের লাঠি জমিনে ছাড়ো। এই যে আমরা তাওয়াক্কালতু আলাল্লাহর বয়ান শুনতেছি, আজকে বাড়ির যা যদি বলেন গরুর ঘরে আর দরজা লাগাবো না, রংপুটি হুজুর বয়ান করছে আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহই যথেষ্ট, চোরে খুব খুশি হয়ে কইব, মাশাআল্লাহ, তুই তাওয়াক্কালতু আলাল্লাহ কয়ে ঘুমাইছিস, দরজা লাগাস নাই, রংপুরের বড় ধন্যবাদ। এরকম ওয়াজ আরো বেশি দরকার। আগামী তাইলে ব্যাগটা হাদিয়া আমি দিমু, 4টা গরু আছে, ব্যাগটি নিয়ে গেলাম গা, তাওয়াক্কালতু আলাল্লাহ। দরজা লাগাইয়া তাওয়াক্কালতু আলাল্লাহ না খুইলা? হ্যাঁ, আমার আপনার কাজ হলো দরজা লাগানো, মুখে বলা তাওয়াক্কালতু আলাল্লাহ। মালিকের কাজ হলো আমাদের মালের হেফাজত করা। ভালো করে বুঝছেন? আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বরকে বলেন, বলছো মুখে তাওয়াক্কালতু আলাল্লাহ, কথা ঠিক আছে, তবে একটু কাজ তোমাদেরও করা দরকার, হাতের লাঠিটা জমিনে ছাড়ো। বলা মাত্রই পয়গম্বর ছেড়ে দিছে। কোরআন বলে, এর ভিতরে যত সাপ সবগুলা খেয়ে ফেলছে। এইবারে দৌড়াইয়া ফিরআউনের সামনে যায়, কয়, ফিরআউন রে, আমার 3 লোকমা লাগে, 1 লোকমা দিয়া সব সাপ খেয়ে ফেলছি, আর 2 লোকমা আইনা দে, নাইলে তোরে খামু। ফিরআউন কইলে তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। অন ফিরআউন কয়, মুসা সাপ থামাও। কি থামাও? আল্লাহর পয়গম্বর আগে ক কালেমা পড়বি কিনা। অন ফিরআউন 4 হাত তুলে কয়, 1000 বার কালেমা পড়বো। ও কয় 1000 বার পড়বো?
আযাব দেখছে। এখন কি দেখছে? আযাব দেখে তওবা করলে তওবা কবুল হবে না। ভালো করে বুঝছেন, আযাব সামনে চলে আসলে 1000 বার তওবা করলে তওবা কবুল হবে না। মনে রাখেন, ওই ফেরাউন মরে গেছে, হাজারো ফেরাউন দিয়ে দুনিয়ায় ভরে গেছে। ওই ফেরাউন আল্লাহর আযাব দেখে কয় 1000 বার কালেমা পড়বো। এরকম হাজারো ফেরাউন আপনার বাড়ির কাছে আছে, দেখবেন যতদিন থেকে সিয়ার ততদিন থেকে গিয়ার। টাকা আর সিয়ার আর গিয়ারের গরমে টুপিওয়ালা দেখতে পারে না, টুপিওয়ালা কথাই মানে না, ইমাম মানে না, মুয়াজ্জিন মানে না, আলেম সম্প্রদায় মানে না। যখন শরীরে শক্তি নাই, টেম্পার নাই, নাকের নল, মুখের নল, প্রস্রাবের রাস্তায় নল, এবার হাসপাতালে বিছানায় শুয়ে কয় 2-1টা হুজুর মুজুর নিয়ে আয়। এর সেম ফেরাউনের চরিত্র। ওটা আযাব দেখে কয় কালেমা পড়মু, আর এটা মরার আগে মরার চিন্তা কয় হুজুরে নিয়ে দোয়া পড়বা। এমন আছে না নাই? মনে রাখবেন, সারা জীবন হুজুরের সাথে বিরোধিতা কইটা মরার সময় 1 কোটি হুজুর দিয়ে দোয়া পড়াইলেও দোয়া কবুল হবে না। যে কেমনে বুঝবেন? দৃষ্টান্ত দিলেই মনে করেন রিটায়ার্ড পার্সন হওয়ার পরে এই রিটায়ার্ড পার্সনের পেনশনের টাকা দিয়ে খানায় কাবায় গেছে, রাতও গভীর, খানায় কাবার গিলাপ ধরে কয়, ওগো মালিক, যতদিন চাকরি ছিল জীবনে বহুত ঘুষ খাইছি, রাতেও খাইছি, দিনেও খাইছি, এখন আমার চাকরি নাই, পেনশনের টাকা দিয়া রিটায়ার্ড পার্সন হওয়ার পরে আইলাম খানায় খাওয়ায়, আল্লাহ মাফ করে দাও, জীবনে আর কোনোদিন ঘুষ খামো না। ফেরেশতারা কইব তোমার দোয়া কবুল হবে না, তুমি যে ঘুষ খাইবা তোমার ঘুষ দেয় কেডা? চাকরি তো নেই। কথা মনে হয় বোঝেন নেই? তাহলে তওবা কবুল হবে ততদিন, চাকরি আছে যতদিন। আরো ভালো করে বুঝে নেন, রিটায়ার্ড পার্সন হওয়ার পরে পোশাকটা জমা দিছে, পকেট থেকে আইডি কার্ডটাও জমা দিয়ে দিছে, অস্ত্রও জমা দিছে, অস্ত্র জমা, পোশাকও জমা, আইডি কার্ডও জমা। রিটায়ার্ড পার্সন হইয়া পেনশনের টাকা দিয়ে গেল হজে, যা কয় আল্লাহ জীবনে বাতি জ্বালাইয়াও মারছি, বাতি নিবাইয়াও মারছি, আল্লাহ তওবা করলাম আর কোনোদিন মারবো না, আল্লাহ দোয়া কবুল করে নাও। ফেরেশতারা কইব তোমার দোয়া কবুল হবে না, তুমি যে মারবা তোমার রাইফেল কো। তাহলে মনে রাখেন, তওবা কবুল হবে ততদিন, রাইফেল ঘাড়ে আছে। কথা কি বুঝতেছেন না? এরকম আরো অনেক মানুষ আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে। দেখবেন যতদিন গায়ে শক্তি আছে, কোদাল নিয়ে জমিনের আইল বোঝেন না বাতর বোঝেন? আইল আইল এমন কাটা কাটছে রে বাবা, যেন কাটিং মাস্টার। এদিকেও আছে, আবার আয়া দাড়িতে মিন্দিও দেয়, হ্যাঁ পাগড়িও বেচায়, লাডি বড় করে মসজিদের প্রথম কাতারে দুধে যখন পানি দেয় খুব খুশি হয়। আমার লেবাস দেখে মানুষে বিশ্বাস করতো না। দরবেশ, আসলে দরবেশ না, দর্শে বেশ, দর্শে বেশ। গায়ে শক্তি ছিল, বাতর গাড়ি কাটিং মাস্টার হয়েছে, ছাগল বকরি হাইটে যায় আর কয় ইন্না নিল্লাহ। এটা কি বাতর আইল না পুল ছেড়াতের পুল? এরকম কাটাই কাটছে। এখন বয়স যখন শেষ, গায়ে শক্তি নাই, টেম্পার নাই, বিছানায় শুয়ে কান্দে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, জীবনে বহুত কাটছি, তওবা করলাম আর কাটবো না। তুই যে কাটবি তোর তো টেম্পারই নাই। বুঝেন নাই মনে হয় আমার কথাটা? তাহলে তওবা কবুল হবে কোথায়? জমিনের আইলে। তওবা কবুল হবে ততদিন গায়ে শক্তি আছে। যখন তওবা করবেন তখন যদি গায়ে গুনাহ করার শক্তি থাকে, ওই টাইমে তওবা করলে তওবা কবুল করার মালিক আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাকুম ইয যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো, নফসের তাড়নায় কেউ যদি গুনাহ করে ফেলো, হতাশ হইও না, আমার নবীর উপরে দুরূদ পড়ো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমার নবীর মাধ্যমে ক্ষমা চাওয়াও, আমার নবী তোমার জন্য যদি ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে পাইবা তোমার তওবা কবুলকারী হিসাবে। তাহলে ফেরাউন যখন তওবা করতে চায়, কালামা পড়তে চায়, সুযোগ কথা কয় না, সুযোগ নাই। এবার পয়গম্বর খুব খুশি, কয় ফেরাউন যখন স্বীকার করছে কালামা পড়বো, তাহলে সাপটা ধইরা একটা কিছু করে দেই, কালামা পড়ুক, আমিও খুশি। এবার পয়গম্বর ধীরে ধীরে সাপের কাছে যায়। হারুন আলাইহিস সালাম পয়গম্বরে কয়, ভাই যাইবা যে এত বড় সাপ ধরবা কেমনে? পয়গম্বর সামনে আগায় আর কয়, তাওয়াক্কালতু, হাতিয়ার একটাই, কয়টা? ভরসা কার উপরে? আল্লাহ ডাক দিয়ে কয়, শুধু তাওয়াক্কাল তো আলাল্লাহ বলে দাঁড়ায় থাকলে হবে না, কি করবা?
ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আরে পয়গম্বর শোনো, আমি আল্লাহর উপরে ভরসা করে তোমার কাজ হলো সাপের মুখে হাত দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো এই সাপটাকে পূর্বের মতো আবার লাঠি বানাইয়া দেওয়া। পয়গম্বর ধরলেন, সাপ হয়ে গেল লাঠি। এবার ফেরাউন মুস্কি মুস্কি হাসে আর কয়, এমনিই কইছি কালেমা পড়তাম না। পয়গম্বর চিন্তা করলেন, হাইরে শয়তান রে, ও আযাব দেখে যখন কালেমা পড়তে চায় তখন আযাবও নাই, ভুলে গেছে। এবং ফেরাউন আইন করে দিল, আগামীকাল সকালবেলা ফেরাউনের কয়, শোনো, বনি ইসরায়েলদের যত উম্মত আছে সবগুলাকে গ্রেপ্তার করে জেলখানায় ভরবা, আর হারুন আর মুসারে যেখানে পাবা ডাইরেক্ট দুই ভাইরে জব করে দিও। আইন কার? কথা কয় না, আইন কার? ফেরাউনের। পাশাপাশি এই আইনটা করে দিছে, শোনো, যদি কোনো ব্যক্তি তার বিবি নিয়ে রাত্রে ঘুমায় থাকে, বিবির সামনে থেকে স্বামীরে গ্রেপ্তার করবা না। আর যদি দেখো কোনো আব্বার সামনে মাসুম বাচ্চা আছে, ছেলে মেয়ের সামনে বাবারে গ্রেপ্তার কইরো না। এবার মন্ত্রী পরিষদের একজন বলে, আপনি তো আমাদের নেতা বড় ফেরাউন, একটা কথা জানতে চাই, সব আইন করলেন, মাইনা নিলাম, তাহলে স্ত্রীর সামনে স্বামী ধরা নিষেধ কেন? ছেলে মেয়ের সামনে বাবারে গ্রেপ্তার করা নিষেধ কেন? আইনটা কিন্তু একবারে খারাপ না, বুঝতেছেন? দেখেন ফেরাউনে কি কয়, কয় ছেলে মেয়ের মাসুম বাচ্চার সামনে যদি বাবারে গ্রেপ্তার করো, ওই মাসুম বাচ্চা যদি আব্বা আব্বা বলে কান্নাকাটি করে, আমি যে জালেম আর কেউ না জানলে আমি তো জানি। ওই মাসুম বাচ্চার চোখের পানি যদি আল্লাহ নারাজ হয়ে যায়, আমারও 12টা বাজায় দিব। এই জন্য মাসুম বাচ্চার চোখের পানিরে আমি ফেরাউন বড় ভয় পাই। এই জন্য ছেলে মেয়ের সামনে বাবারে ধরবি না। আর রাত্রিবেলা বিবি নিয়ে যদি কোনো স্বামী ঘুমায় থাকে, ওই স্ত্রীর বুক খালি করে তোরা এই স্বামীরে আনিস না, কারণ ওই বিবি সারা রাত ঘুমাবে না, আর আমার নামে বরদ দিবে, বরদ আইলে আমি শেষ। তাহলে মনে রাখেন, বর্তমান নব্য ফেরাউনের চাইতে আগের ফেরাউনের আইন অনেক ভালো ছিল। আজকে বাবাদেরকে গ্রেপ্তার করা হয়, মাসুম বাচ্চার সামনে কোলে থেকে বাচ্চা ফালাইয়া বাবাকে ফাঁসির মঞ্চে ঝুলাই দেওয়া হয়, বিবির সামনে থেকে রাতের পরে রাত ধরে নিয়ে বিবিকে বিধবা করে দেওয়ার চিন্তা ভাবনা করা হয়। মনে রাখবেন, আগের ফেরাউন রিহাই পায় নাই, বর্তমান নব্য ফেরাউন যারা স্ত্রীদেরকে বিধবা করে, ছেলে মেয়েদেরকে ইতিম বানাইয়া, বাচ্চাদেরকে রেখে স্বামীকে ফাঁসির মঞ্চে ঝুলাই দিলা, মনে রাখবা ওই ফেরাউনের যে পরিণত হয়েছিল তোমাদের একই পরিণত হবে। বাঁচার সম্ভাবনা নাই, বাঁচার সম্ভাবনা নাই। ফেরাউন ডাক দিয়ে কয়, শোনো, সকাল হওয়ার পরেই বনি ইসরায়েলের যত উম্মত আছে সবগুলাকে গ্রেফতার করো, আর হারুন আর মুসারে যেখানে পাইবা সেখানে জব করে দিও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পয়গম্বরকে সময় দিয়ে কয়, উতলুবুল মাজদা ফিল আরদি ফাইন হিয়া যাকাত ফাতলুবু ফিস সামা। হে পয়গম্বর, সম্মান দুনিয়ায় চাও, দুনিয়া সংকীর্ণ হয়ে গেলে সম্মান কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। এবার পয়গম্বর তার উম্মত নিয়া মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম সহ দোনো ভাই রওনা হচ্ছেন। আল্লাহ যেদিকে বলে ওইদিকে যাইতেছেন। যাইতে যাইতে সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের দলবল তারা করে। কাছাকাছি যখন চলে আসছে, পয়গম্বর উম্মতেরা কয়, ইন্না লামুদরাকুন, ও আল্লাহর পয়গম্বর, আমরা বড় পাকড়াও হয়ে গেলাম, সারাশি আক্রমণ। ওই যে ফেরাউনের দলবল দেখা যায়, সামনে লোহিত সাগর, নির্ঘাত মরণ। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর বলে, ভয় পায়ও না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। ভরসা কার উপরে? আল্লাহ খুশি হয়ে বলেন, আমার উপরে ভরসা করে বসে থাকলে হবে না, লাঠি সাগরে মারো। কই মারো? বাকিটা বুঝবো আমি আল্লাহ। বুঝে থাকলে কোন সাগর আইন মানে কার? কোরআনে হাকিমের আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আমিন বলে, গোলাম শোনো, তোমরা কি আমি আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া অন্য জায়গায় শান্তি খোঁজো? অথচ আসমানে যারা আছে আইন মানে আমি আল্লাহর, জমিনে যারা আছে আইন মানে আমি আল্লাহর। কেউ ইচ্ছায় মানে, কেউ অনিচ্ছায় মানে, সবাই আইন মানে কার? এই আয়াত দ্বারা বোঝা যায় সাগরও আইন মানে কার? সাগরের ভিতরে লাঠি মারার সাথে সাথে ওই মালিক ডাক দেয়া বলে, সাগর 12টা রাস্তা হয়ে যাও। কয়টা? 12টা রাস্তা হয়ে গেছে। বনে ইসরায়েলেরা আল্লাহর উপরে ভরসা থাকার কারণে সবাইকে আল্লাহ পার করে ওই পারে নিয়ে গেছে। এইবার ফেরাউন হামান রে কয়,
তাড়াতাড়ি যাও, ওরে ধরে নিয়ে আসো। ওস্তাদ যাবো কেমনে, লোহিত সাগর, আরে রাস্তা দেখো না। ওস্তাদ একটু আগেই তো রাস্তা ছিল না। কি কয়, একটু আগেই রাস্তা ছিল না, মনে হয় একটু পরে রাস্তা থাকবে না। এবার ফেরাউন ডাক দেখো, তুমি মনে হয় ইতিহাস ভালো জানো না। কয় কেন কেন? রাস্তা কয়টা গুনে দেখো। ওস্তাদ রাস্তা তো 12টা। এবার ফেরাউন লাভ দিয়ে ডাক দেখো, শোনো এই রাস্তার ইতিহাস তোমার জানা নাই, 6টা রাস্তা আমার আব্বাই বানাইছে, 6টা রাস্তা আমি বানাইছি। শুধু 2টা গান, বাপের গান আর নিজের গান, বাপের গান আর কোনো গান নাই। 6টা রাস্তা আমার আব্বাই বানাইছে, 6টা রাস্তা আমি বানাইছি। আরে হামান দৌড়া, ওদেরকে ধরে নিয়ে আসো। হামান বলে, আমি মনে মনে বলা শুরু করে দিলাম, তোর কোন বাপ রাস্তা বানাইছে এটা তো আমি ভালো করেই জানি। নিজেকে সেভ করার জন্য হামান ডাক দেখে, ওস্তাদ দিকে সময় দেন, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। হামান ওর মায়ের কাছে যায়, কয় মা আমি বড় বিপদে আছি, নির্ঘাত মরা ছাড়া আর কোনো পথ নাই। কয় কেন? কয় তাকায় দেখি সামনে লোহিত সাগর, আবার দেখা যায় 12টা রাস্তা, একটু আগেই রাস্তা ছিল না, কিছুক্ষণ পরেও মনে হয় রাস্তা খুঁজে পাওয়া যাবে না। কয় তাহলে আমার কাছে কেন আসলা? হামানের মা ডাক দিয়ে বলার পরে হামানে কয়, মা শোনা, ফেরাউন জোর করেই কয় 6টা তার আব্বাই বানাইছে, 6টা ফেরাউন বানাইছে, শুধু বাপ বেটার গান আমার করে শোনায়। এইবার হামানের মালা আব্দারে কয়, বাবা যাস না, ওর বাপেও মিথ্যা কথা কইছে, ও নিজেও মিথ্যা কথা কয়। आखिल के लिए एक हरफ का इशारा, नादा के लिए ना दफ्तर ना रिसाला। কি কয়, ওর বাপেও মিথ্যা কথা কইছে আর ও নিজেও মিথ্যা কথা কয়। হামান ডাক দেখো, মা আমার অবস্থা খারাপ, তাহলে আমি কেমনে বাঁচবো? কয় তোরা আগেই কইছিলাম ফেরাউনের চাকরি, কম্বল ফাটাইয়া মাথার ভিতরে ফাঁকড়ি বাঁধছে, গাছের একটা ডাল ভাঙ্গা লাঠি ভর করে মায়ের সামনে দাঁড়ায়। হামানের মা ডাক দেখো, কিরে বাবা, এটা তো বনি ইসরায়েলদের মুসলমানদের পোশাক, তুই লাগাইলি কেন? হামান ডাক দেখো, মা বোঝো নাই, ওই রাস্তা কিছুক্ষণ পরে থাকবে না, রাস্তা ম্লান হয়ে যাওয়ার পরে সবাই যখন সুবান খাবে, আমার এই লেবাসগুলা দেখা ফিরিস্তারা মনে করবে বনি ইসরায়েলের একটা উম্মত বাদ পড়ছে, এইটারে সুবাইস না। ওই হামান মরে গেছে, এরকম হাজারো হামান আজকে পৃথিবীতে আছে। সারা বছর খবর নাই, 5 বছর পরে পরে মাথায় টুপি দিয়া, টিস্যু কাপড়ে পাঞ্জাবি গায়ে দিয়া, হলুদ রুমাল ঝোড়াইয়া বিসমিল্লাহির রাহিম, বোঝে না, কথা বোঝে না। বিপদ যেখানে টুপিওয়ালার লেবাস পড়ে, আর বিপদ গেলে গায়ে আর লেবাসের কথা মনে থাকে না। বাজান ভালো করে মনে রাখেন, এই যে আমার আলোচ্য বিষয় এখানে, আল্লাহর পয়গম্বর এবং বনি ইসরায়েলের উম্মতেরা ওই পারে পার হয়ে গেলেন, ভরসা ছিল কার উপরে? এই কথাটাই মালিক ডাক দেয়া বলে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর কোনো বান্দা বান্দি হতে পারে নারী, হতে পারে পুরুষ, আল্লাহর বান্দা বান্দিরা প্রতিদিন দোয়ার ভিতরে যদি বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, তার একদিনের দোয়াটা আল্লাহ তাআলা নষ্ট করে না। হতে পারে তার দোয়াটা কবুল হবে, প্রয়োজন যদি হয় 20 বছর পরে হলো আল্লাহ কবুল করে নাই। কয় বছর পরে? যদি দোয়ার ভিতরে শব্দটা থাকে। কি শব্দটা ভাই? শুধু শুনবেন না, আমল হইব। বিপদ যেখানে মুখ থেকে বের হবে তাওয়াক্কালতু আল্লাহ। মনে রাখবেন, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। আমরা দেখবেন কেউ কালো হলে ওরা বকা দেই, কেউ ছোট হলে ওরা বকা দেই, গরিব হলে ওরা বকা দেই। আজকের পরে থেকে কাউরে বকা দিয়েন না ভাই, ওর কিচ্ছু না থাকুক, ওর একজন বানানেওয়ালা আছে যিনি ওরা বড় দয়া করে মায়া করে বানাইছে। আমি আপনার কাছে তার দাম না থাকতে পারে, ওরা একজন মালিক আছেন, মালিক যিনি বড় কষ্ট করে মহব্বত করে ভালোবাসা ওরে বানাইছে। আল্লাহ তাআলা ওরে বড় খুব মহব্বত করে, এই জন্য কারো মনে কষ্ট দিলে কে নারাজ হয়? আল্লাহ বড় নারাজ হয়। এই জন্য আমাদের কথা, আমাদের কাজ, আমাদের বক্তব্য, আমাদের টাকা দ্বারা কারো জন্য কোনো ক্ষতি ইনশাআল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, বলে আমিন। দেখেন থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, যদি কোনো ব্যক্তি দোয়া করে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, এই লোকটার দোয়া কবুল হবে প্রয়োজন যদি হয় কয় বছর পরে? 20 বছর পরে। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর এক বান্দি পেটের ভিতরে বাচ্চা, বিবি বাচ্চা পেটের ভিতরে ঘুরে বেড়ায়। হঠাৎ করে স্বামী দুনিয়া থেকে মরে গেছে, বিদায় হয়ে গেল। এবার বিবি সাহেব কান্দের কে, ওরে মালিক এখন আমারে উপার্জন করে খাওয়ানোর মতো কোনো মানুষ নাই। এবার বিবি সাহেব দোয়া করে, গো আল্লাহ, আমার পেটের বাচ্চাটা যদি ছেলে সন্তান হইতো তাহলে উপার্জনের একটা মাধ্যম হয়ে যাইতো। ঠিকই দেখা গেল বাচ্চা হয়ে গেছে, ছেলে বাচ্চা। মায়ের মন খুশি নেবে যান, ছেলে হলে মোটামুটি সবাই খুশি হয়।
এবার দিন যায়, ছেলের প্রতি মায়ের আশাও বাড়ে, দিন যায় ছেলের প্রতি মায়ের আশা আরও বাড়তেছে। এবার ছেলে বড় হয়ে গেছে, মা সুন্দরী রূপসী এক মাইয়া দিয়া এই ছেলেকে বিয়ে করাইছে। মনে রাখবেন ভাই, এরকম এটা শুধু বউ না, একরকম সুন্দর বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী বুঝেন তো, মানে সারাক্ষণ আমার বুদ্ধি দিয়ে আমার মার থেকে কেমনে আলাদা করা যায়, শুধু বুদ্ধি দিয়ে বেড়ায়। এমন বুদ্ধিজীবী মনে হয় আপনাদের এই মাগুরাতে নাই। এর নাম কি জীবী? বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী ছেলেরে বুদ্ধি দিছে যে দেখো, তোমার মা পানির পিক ফালায় ঘরটারে নোংরা করে রাখে, তোমার মারে ঘর থেকে বের করে দাও। যদি তোমার মা এই ঘরে থাকে আমি তোমার সংসারই করবো না। এবার ছেলে চিন্তা করলো যে ডিব্বা পাইছি রে বাবা, এই ডিব্বা গেলে তার পাওয়া যাবো না। ছেলে গিয়ে মায়েরে কয়, মা তুমি এই ঘর থেকে বের হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন না। এবার মায়ের উপরে যেন পাহাড় ভাঙ্গা পড়া হাড়ে, আরে বাবা তোরে নিয়ে তো আমার বড় আশা ছিল, তুই আমার আশার ভিতরে ছাই দিয়ে দিলি, আমার ঘর থেকে বের হইতে বলোস। মা আড়ালে গিয়ে ফুফায় ফুফায় কাঁদলেন, চোখের পানিটা মুইসা আইসা ছেলের কাছে এসে বলে, বাবা এই যে নাও, তোমার হাতে একটা ফল দিলাম, পাকা ফল, এই ফলটা আজকে রাতটা বুকের মাঝখানে রেখে ঘুমায় যাবা, সকাল হওয়ার পরে এই ফলটা আমার হাতে দিয়ে দিবা। যদি দিতে পারো তাহলে আমি ঘর থেকে একাই বের হয়ে যাবো, কোনো মাতাব্বরের প্রয়োজন নেই। ছেলেও খুশি, পুত্রবধূও খুশি। এটা একটা ব্যাপার হলো, বুকের মাঝখানে ফলটা রেখে ঘুমায় যাবো, সকালবেলা হইলে মারে ফলটা দিয়ে দিব, দুজন গল্প করলে তো রাত কেটে যাবে। ঠিকই দেখা গেল মনের অজান্তে অনিচ্ছা সত্ত্বেও এই পিঠের চাপা লাইগা ফলটা গইলা পানি হয়ে গেছে। সকালবেলা মা চলে আসছে, বাবা দাও আমার আস্ত ফলটা আমার হাতে দিয়ে দাও। ছেলের চেহারাটা মলিন করে বলে, মা ফল তো আমার হাতে ছিল, কিন্তু বুকে ডাকছিলাম, মনে অজান্তে অনিচ্ছা সত্ত্বেও ফলটা পিঠের চাপা লাইগে গইলা পানি হয়ে গেছে। মা তখন ফুপায় ফুপায় কাঁদে আর কয়, বাবা শোন, তোর বাবা মারা গেল 5 বছর, তুই আমার ওই সন্তান, যে সন্তানটাকে একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 5টা বছর আমি মা এই বুকটার মাঝখানে রেখা ঘুমাইছিলাম। আল্লাহর কসম, 1 মুহূর্তের জন্য পিঠের চাপা লাগতে দেই নাই। তুই আমার ওই সন্তান, আর আজকে আমারে তুমি বাড়ি থেকে তাড়াইয়া দাও। আচ্ছা আমি চলে যাই। ছেলের মনে একটু মায়ের ভাব চলে আসছে, মা যাইও না, আমি বুঝছি তুমি অনেক কষ্ট করে আমারে পালছো। এখন বেশ কিছুদিন থাকলেন, ওই বুদ্ধিজীবী বুলাইয়া বালাইয়া নিজের স্বামীরে এবার নিয়ে গেছে বাবার বাড়িতে। গরজামাই গরজামাই থাকবা, কোনো কাজ করে খাওয়া লাগবে না, আমার আবার অনেক টাকা পয়সা আছে। মনে রাখবেন বাবা, অনেক পাপ পৃথিবীতে এমন আছে যে পাপের জন্য আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। 20 বছর এই ছেলেটা যখন বউ নিয়ে চলে আসে, তখন ছেলের পিছে পিছে মা তাকায় আর বলে, তুই আমার উপার্জনে ভরসা ছিলি বাবা, বুঝলি না, চলে যাবি, যা, আমার কোনো টেনশন নাই, যার কেউ নাই তার। এই কথাটা আরবি বানাইলেই হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ। মায়ের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। মা বুক ভরা আশা নিয়ে আল্লাহর উপরে ভরসা করে তাকায় আছে, প্রতিদিন দোয়া করে। 20 বছর হয়ে গেল, এই ছেলে মায়ের কোনো খোঁজ খবরও নেয় না। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। 20 বছর পরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে এই যুবক। এমত অবস্থার ভিতরে এই যুবকের গায়ে দুর্গন্ধ, গোশত পয়সা পয়সা পড়ে যেতেছে। বিবি সাপ রাখে না, শ্বশুরালয় কেউ তারে ঘরে রাখে না, লাত্তি দিয়ে তাড়াই দিছে। এই যুবক রাস্তা দিয়ে ঘোরে, ওই হুজুরের সাথে সাক্ষাৎ। এ মিয়া কাঁদতেছ কেন? হুজুর কাঁদতেছি, আমার যাওয়ার কোনো জায়গা নেই। কই কেন? বাবার বাড়িতেও জায়গা নেই, শ্বশুরালয়েও জায়গা নেই, গা দিয়ে দুর্গন্ধ। এবার হুজুরে কয় যাওয়ার জায়গা নেই, তোমার কি মা বাইসে আছে? হ্যাঁ আমার মা বাইসে আছে। যাও, যাই দেখবা মায়ের আসল অনেক লম্বা। তাও সুবহানাল্লাহ কয় না? আরে বাবা বুঝবেন যারা হারাইছেন যে কি নিয়ামতটাই হারাইছেন। যুবকরে বলে, মিয়া যাও মায়ের কাছে, দেখবা মায়ের আসল অনেক লম্বা। হুজুর আমি যে 20 বছর আমার মায়ের খোঁজ খবর নেই না। 20 বছর না, 50 বছর যদি খবর না নাও, মায়ের সামনে দাঁড়ায় যাবা, চেহারাটা মলিন করবা, তোমার চোখ দিয়ে পানি জমিনে পড়ার আগেই তোমার মা তোমার আগে জড়ায় ধরে কব, বাবা কান্দিস না, তোরে মাফ করে দিছি। এর নাম কি? এর নাম মা। ভাই সবার ব্যাপারটা আমার ধারণা নাই, তবে সাধারণ পাবলিকের সাথে আমার সম্পর্ক খুব বেশি। কেন? আমি এই যে ওয়াজ করতেছি যে এটা আমার পেশা না। শীতকাল আইলে আমার ঘুম ধরে না, বাংলাদেশের মানুষ ছাড়ে না, এই জন্য এক একদিন এক এক জেলায় দৌড়ে দৌড়ে বয়ান করা লাগে। কিন্তু আমার পেশা হলো ডাক্তারি করা। আমি একজন প্যারামেডিকেল করা অ্যালোপ্যাথি ডাক্তার। সারাক্ষণ আমি ওষুধ বেশি। দুপুরের পরে এক মুরব্বী মানুষ, মহিলা মানুষ আমার কাছে আয়া কয়, বাবা
তাড়াতাড়ি একটু দোকানে যাওয়া লাগে। কেন, কি হয়েছে? আমার হাত ফাইটে গেছে এই জায়গাটার ভিতরে। আমি বলছি এই জায়গা তো ফাটার কথা না। কেমনে? আমার ছেলে মারছে। আহা, ছেলে মারছে। পরে 11টা সেলাই দিছি ভাই, 11টা সেলাই দেওয়ার পরে বলছি আপনি ওষুধ নিয়ে বাড়ি যান, আমি পরে খবর নেব নে। পরে আমি চিন্তা করলাম ছেলে মায়েরে মারলো, আর চেহারাটা একটু দেখে আসি, জানোয়ারের চেহারাটা কেমন। পরে বাড়িতে গিয়ে দেখি উঠানের ভিতরে ওই লাঠিটা দেখা যায়, দুই চার পাঁচটা কাটা ওই লাঠির মাথায়। পরে আমি হাতে নিয়ে দেখি ওই যে মায়ের যে ফিটনাটা দিছে লাঠি দিয়ে, ওই মায়ের চামড়াটা যেটা আমি খুঁজলাম এতক্ষণ সেলাই দেওয়ার জন্য, ওই চামড়াটা লাঠির ভিতরে লেগে আছে, মায়ের শরীরের চামড়া। পরে আমি লাঠি হাতে নিয়ে রাগ হয়ে বললাম, এ বেটা বাইর, এই লাঠিটা আজকে তোরে ফিটনা দেওয়া হবে। অমনি বাবা ওর মা দৌড়ে আসছে, আয় আমার জোরা দরকার, তুমি আমার বাপ লাগো, আমার পোলায় বোঝে নাই বাবা, ওরে মাইরো না। আহা, এর নাম কি? এর নাম মা। মার খেয়েছে, রক্ত এখনো ঝরতেছে, ঘা শুকায় নাই। এর আগেই ছেলে কি করে দিছে? মাফ করে দিছে। সন্ধ্যার পরে এশার নামাজের পরে এই মহিলা আবার আসছে আমার দোকানে। আয়া আসলে গিরো খুইলা এই এতগুলা পয়সা আমার টেবিলের উপর ঢেলে দেখো, আব্বা একটু বাইরে আসো। কি হয়েছে বলেন? ব্যথা করে, ইঞ্জেকশন দেওয়া লাগবে? কয় না ব্যথা না, এটা কথা কওয়ার জন্য আইছে। বলেন কি কথা বলবেন? ওই যে ছেলেটা আমার মারলো না, আমার ওই ছেলেটা কয়েকদিন থেকে দেখতেছি ওর মুখে খুব রুচি নাই। এই যে কিছু টাকা আপনারা দিছি, হিসাব করে দেখেন, লাগলা আরো দিমো, একটা ভিটামিনের বোতল দেন, আমি ছেলেটারে নিয়ে খাওয়াই। দেখেন ছেলে তারা মারে আর হ্যাঁ কে কিনে দেয়? হ্যাঁ, এর নাম কি? এর নাম মা। আপনি আলাদা করে খান, মায়ের খাবার দেন না। রাতের 11টায় দোকান বন্ধ করে বাড়ি যেয়ে দেখবেন, যতক্ষণ আপনি বাড়িতে না যান মায়ের ঘরের দরজাও লাগে না, বাতিও নিবায় না। এর নাম কি? এর নাম মা। চুলার পরে বয়ে তসবিটা নেয়, এর নাম হলো মা। এই যুবক কাঁদতেছে, হুজুর যখন বলে দিছে যাও, মায়ের আসলে অনেক লম্বা। যুবক হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে চলে গেছে। 20 বছরের ব্যবধানে নিজের বাড়ি চিনে না, শুধু হাওমাও করে কান্দে। একজন মুরব্বী বের হয়ে গেছে, এই বেটা কাঁদতেছ? কাঁদতেছি যে আমি আমার নিজের বাড়ি চিনতেছি না। বাবার নাম কি? বাবার নাম বলা মাত্র মুরব্বীর মেজাজ বড় গরম। তুই সেই কুলাঙ্গার ছেলে, 20 বছর মায়ের খবর নেও নাই? জি আমি মাপ চাইতে আইছি, একটু সুযোগ করে দেন। ওই যে দেখো পাশের কুড়ে ঘর, এই ঘরে তোমার মা থাকে। আজ থেকে অনেক দিন আগেই এই ঘর বাড়ি সব তোমার মা বিক্রি করে দিছে। আমার জানা মতে তোমার মা বেশ কিছুদিন ধরে ভিক্ষা করে খাইতো, আর এখন তোমার মায়ের 2টা চোখ অন্ধ হয়ে গেছে, ভিক্ষাও করতে পারে না, খাবারও খাইতে পারে না। এই সমাজের মানুষ রাত হলে খাবার দেয়, তোমার মা খায়। কোনোদিন যদি খাবার কেউ না দেয়, না খায়, তোমার মা এমনি শুয়ে থাকে। ছেলে মনে আরো আবেগ চলে আসছে, আরে আমার কারণে আমার মায়ের এত কষ্ট। হাঁটি হাঁটি পা পা করে ওই করে ঘরের দরজার সামনে দাঁড়াইছে। দাঁড়ায় দেখে একজন আন্ধা মানুষ, 2টা চোখ অন্ধ, বিছানা থেকে উঠে যায় না মাস্টার বিছায়া 2 রাকাত করে সালাত আদায় করে আর কান্দে আর বলে, মালিক মনে হয় আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, বেশি দিন বাঁচবো না। ওগো মালিক, 20টা বছর ধরে তাওয়াক্কাল তো আল্লাহ বলে তোমার বড় ভরসা করে, বড় দোয়া করে, ও আমার আল্লাহ 20 বছর হয়ে গেল, আমার বাচ্চা ধনকে আমার বাড়িতে ফেরত পাঠাও। আমার বাবার কামাই খাওয়ার আশা আমার নাই, আমার ছেলের প্রতি আমার কোনো ভরসা নাই, লাগবে না। আমি মৃত্যুর আগে আমার সন্তানের মুখে একবার মা ডাক শুই না মরতে চাই। এর নাম হলো মা। আর বাস্তব ওয়াজ আমি আপনাকে শোনাই বাবা। আমার ড্রাইভারে কয়, হুজুর আপনার বসা কিনলাম, কাপড় কিনলাম, রাত গভীর, আমার মায়ের দরজার সামনে দাঁড়ায়া আমার মাকে দিয়ে বললাম, এই যে নাও, এটা তোমার জন্য। আমার ড্রাইভারে কয়, হুজুর এই জিনিসগুলো নিয়ে দাঁড়াই আছি, দরজা খুললে আমার মা আমার চেহারার দিকে তাকে কয়, বাবা তোর কিচ্ছু লাগবো না, তুই শুধু আমার একবার মা কয়ে ডাক দে, একবার তুই আমার মা বলে ডাক দে বাবা। 2টা বছর ধরে তুই আমার মা বলে ডাকস না বাবা, কলজেটা আমার ফাইটা যায়। কি করবো, তোর সাবান তেল কাপড় দিয়ে বাবা সব নিয়ে যা, তুই শুধু আমারে কি বলে ডাক। আহা, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। যুবক কান্দে আর কয়, হারে এটা কেমন মানুষ, টাকাও দিলাম না, পয়সাও দিলাম না, 20 বছর খবরও নিলাম না, আমার কোনো টাকাও মায় আশা করে না, আমার জবান দিয়ে শুধু মা ডাকটা শুনতে চায়। যুবক বলে দাঁড়ায় আছে, আবার দেখে 2 রাকাত করে সালাত আদায় করে। আমার মা ওই মালিকের দরবারে হাত উঠে বলে, তাওয়াক্কাল তো আলাল্লাহ,
ওগো মালিক, এখন যদি আমার মরণ হয় বেগানা পুরুষেরা নিয়ে আমাকে কবরের ভিতরে শোয়ায় দিবে, অথচ আমার একটা সন্তান আছে। ওগো আল্লাহ, আমার দোয়াটা কবুল কইরা আমার বাবারে বাড়িতে ফেরত পাঠিয়ে দিলে আমি বেগানা পুরুষের মাধ্যমে কবরে যাওয়া লাগলো না, আমার সন্তান আমার কবরে শোয়াইলো। মা কান্দের দোয়া পড়ে তাওয়াক্কাল তো আল্লাহ, আর শুধু মা ডাক শোনার জন্য ব্যাকুল। যুবক ডাক দে বলে দরজার সামনে দাঁড়ায়া আমার মনের অজান্তেই মুখ থেকে বের হয়ে গেল, ওগো মা, তোমাকে আর কাঁদতে হবে না, তোমার হারায় যাওয়া মানিক তোমার দরজার সামনে দাঁড়ানো। যুবক বলে, আমি যখন মা বলে ডাক দিলাম, যে লোকটা বিছানা থেকে দাঁড়াইতেও পারে না, যে লোকটা হাঁটতেও পারে না, আমার মা ডাকটা শোনা মাত্র বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়ায় বলে, কে রে বাবা, তুই আমার মা বলে ডাক দিলি? আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমার কান কিন্তু বধির হয় নাই রে বাবা। আমার মনটা কয় এটা আমার বাবার কণ্ঠের আওয়াজ। আয় রে বাবা, এই যে বুকটা পাইতা দিলাম, আয় আমার বুকে আয়। ওই যে দেখ দরজাটা খোলা। আরে বাবা, আজকে দরজাটা খুলি নাই, আজ থেকে 20 বছর আগে তুই যখন চলে গেছিস বাবা, আমি প্রত্যেক দিন বিছানায় ঘুমাইতে যাই, দরজা লাগাইতে গেলে আমার মনে বলে দরজাটা লাগাইস না, তোর বাবা আয়া তোরে মা বলে ডাক দিবে। আয় রে বাবা, ওই যে দেখ দরজাটা খোলা, 20টা বছর ধরে তোর একটা মা ডাকটা শোনার জন্য আমি মা 20টা বছর ধরে দরজা লাগাইয়া ঘুমাই না। মায়ের হাত পাইতে ডাকে আর কয়, আয় রে বাবা। ছেলে দৌড়ে মায়ের বুকে জড়াইয়া পড়ে, মা কান্দে, সন্তানও কান্দে। মা ছেলের মুখের ভিতরে হাত দেয়, হাত দিয়ে গালটা লারে, চোখ লারে, নাক লারে, গালের ভিতরে চুমা খায়, মুখের ভিতরে চুমা খায়। ছেলে কান্দের কয়, মা, পৃথিবীর মানুষেরা বলে আমার শরীর দিয়ে দুর্গন্ধ, তুমি যে আমার চুমা খাও তোমার কি নাকের ভিতরে গন্ধ লাগে না? মা কান্দার কয়, বাবা শোন, এমনও সময় ছিল খাবার খাইতে বসছি বাবা, আমার কোলের ভিতরে পায়খানা করে দিছো, ওই ঘরের সব মানুষ খাবার নিয়ে বাহিরে চলে গেছে, দুর্গন্ধ। আমি তোর মা বাম হাত দিয়া বাথরুমটা পেঁচাইয়া কোলের ভিতরে নিয়া তোর গালের ভিতরে চুমা লাগাইয়া খাবার শেষ করে দিছিলাম বাবা, তোর জীবনে একটা থাপ্পড় লাগাই নাই। এর নাম হলো মা। মা কান্দার কয়, ওরে মালিক, 20 বছর পরে আমার দোয়াটা কবুল করে নিলা, আমার হারানো মানিক আমার বুকের মধ্যে ফিটিয়ে দিছো। ও আসমানের মালিক, আমার আর একটা দোয়া কবুল করে নাও। আমার সামনের দিনের যে কয়টা দিন হায়াত আছে আমার বাইসে থাকার আশা নাই, আমার বাকি হায়াতগুলা আমার বাবারে দিয়ে দিছি। ও মালিক, আমার হায়াত তুমি আমার বাবারে দিয়া আমার সন্তানটারে তুমি সুস্থতা দান করে দাও। এর নাম কি বাবা? এর নাম হলো বাবা। ভালো করে বুঝে নিয়েন, দুনিয়া থেকে সন্তান যখন ফ্যাক্টরিতে যায়, কাজে যায়, তাকায় দেখবেন বাবা সব মানুষের আগায় দিয়ে চলে গেছে, একজন মানুষ ওই কলিজা সেরা ধনের যত দূর দেখা যায় মা পিছে পিছে তাকায় থাকে, মাথার ভিতরে হাত দেয়া বলে, ওরে মালিক, ওই যে আমার বাবা বাড়ি ছাইরা কর্মসংস্থানে যায়, আল্লাহ আমার দোয়া কবুল করে নাও। আমি মায়ের মাথায় যেই পরিমাণ চুল আছে আমার বাবারে ওই পরিমাণ হায়াত দিয়া রোড অ্যাক্সিডেন্টে মাইরো না, আমার সন্তানটারে তুমি গন্তব্যে যাওয়ার তৌফিক দিয়ে দাও। এর নাম কি? আবার যেদিন বাড়ি যাইবেন বাবা, একটু পরীক্ষা করে দেখেন, মাকে ফোন করে বলবেন, মা তোমার কি কিছু লাগবে, কি নেওয়া লাগবে? দেখবেন সব মায়েদের একই বক্তব্য, বাবা আরে বাবা কিছুই লাগবে না, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। ছেলেদেরকে বলে, ছেলে বলে আব্বা আমার এটা লাগবে, বউ বলে আমার এটা লাগবে, সবার জন্য সব কিনা নিয়ে বাড়ি চলে গেছে বাবা। সবার নজর থাকে ব্যাগের দিকে, একজন মানুষের নজর থাকে আমার দিকে। এর নাম কি? মা হিসাব হাত দিয়ে মুখ লারে, বাবা তোর মুখটা বড় মলিন, মনে হয় কিছু খাস নাই, আয় তোর আসার সংবাদ শুই না আমি মা সারাদিন কিছু খাই না। এর নাম কি? বুঝবেন যারা হারাইছেন বাবা, এ চান্স একবারই হারায় গেলে আর সুযোগ, সারা পৃথিবীর মালিকানা পাইতে পারেন, সম্পদ পাইতে পারেন, এই দুইটা হাত দিয়া মা আর বাবার বুকে একবার মাটি দিলে আর সুযোগ নাই বাবা। যাদের বাড়িতে আছে গনিমত মনে করো। এজন্য বলি ভাই, যদি কোনো গাছ বড় হয়
কাইটেন না, ফল না দিলেও ছায়া দিবে। আর মা বাপ যদি বার্ধক্যে উপনীত হয়, দমক দিয়েন না বাবা, আপনারে কামাই করে না খাওয়াইলেও ওই ঘরে বসে বসে আপনার জন্য দোয়া করতে থাকবে বাবা। এর নাম মা। ওই মায় কান দেখো, আল্লাহ আমার দোয়া কবুল করছো, 20 বছর হয়ে গেছে, আমি হারানো মানিক খুঁজে পাইছি, আল্লাহ আমার ছেলেকে সুস্থতা নসিব করে দাও। মা কান্দে, সন্তান কান্দে, ছেলে চিৎকার করে বলে, মা তুমি আমার জন্য দোয়া করছো, আমার সুস্থতা অনুভব মনে হচ্ছে। এইভাবে দীর্ঘদিন যাইতেছে। 7-15 দিন পরে যুবক বলে, মা আমি এখন নিজেকে পূর্ণাঙ্গ সুস্থতা মনে করতেছি। রোগ দেওয়ার মালিক, উঠে নেওয়ার মালিক আল্লাহ। এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়ার যে গুনাহ, মা বাপ যদি মাফ করে দেয়, সাথে সাথে কে মাফ করে দেন? আল্লাহ মাফ করে দেন। 20 বছর পরে হলো এই মহিলার দোয়া কে কবুল করছেন? আল্লাহ কবুল করছেন। এইটাই থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হোক নারী হোক পুরুষ, সবার ভরসা যদি ওই মালিকের উপরে হয়, বিপদে আপদে এই মানুষগুলো যদি আল্লাহর শরণাপন্ন হয়, আল্লাহর উপরে ভরসা করে, সে যত বড় বিপদেই থাকুক, তারা বাঁচায় দেওয়ার মালিক, বাঁচায় দেওয়ার মালিক। আসেন ভাই, আমরাও বিপদ দেখব, যেখানে আল্লাহর উপরে ভরসা করব সেখানে। আজকের এই মাহফিলটা মূলত একটা দোয়ার অনুষ্ঠান। যারা আসছেন প্রাণ ভরে সবাই সবার জন্য দোয়া করে যাইবেন। অনেকের নাম আমার কাছে বলছেন, অনেকের নাম মনে নাই। এই যে পাশে কবরস্থান, আহারে জানি না কার জন্য কলিজার টুকরা সন্তান শুয়ে রয়েছে, কার জন্য আদরের বাবা, কলিজার টুকরা মা এখানে শোয়া। প্রাণ ভরে দিল ভরে এটা দোয়া করে যাইবেন। আহারে কার দোয়া কখন কবুল হয় বাবা বলা যায় না। আল্লাহ তারা যেন এই মুর্দাকান্দের সবার কবর আযাব মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন বলে আমিন। এই সুদীর্ঘ 24টা বছর ধরে এই মাহফিলের এই ঐতিহ্য যারা ধরে রাখছেন, যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়া এই মাহফিলটা টিকে রাখতেছেন, আমি প্রাণ ভরে দোয়া করে মালিক যেন এই সব ভাইদের এই টুটাফাটা দানগুলা কবুল করেন। এটা যেন আমাদের নাজাতের উসিলা হিসাবে আল্লাহ কবুল করে নেন বলে আমিন। আগামী বছরে আরো বড় পরিসরে হোক, এজন্য সবার মন মানসিকতা আছে তো ইনশাল্লাহ? সবার আছে ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। পার্শ্বে দেখেন কি ভাগ্যবান আপনারা, একটা মসজিদ, আপনাদের অক্লান্ত পরিশ্রম আর মহব্বতের ফসল। পার্শ্বে একটা মাদ্রাসা, কি চমৎকার দৃশ্য দেখেন। মসজিদ মাদ্রাসা একই মাটিতে, পাশেই কবরস্থান, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করা হয়। আপনাদের দানের ফসল 8টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো। ভাগ্যবান ওই মা ওই বাবা যারা এই ছেলেদেরকে দুমুঠ ভাত খাওয়াইছেন। আজকে দেখেন হাঁস মুরগির ভাত দিলে ওরা ভাত খায় না, কুত্তায়ও ভাত খায় না, হাঁসে ভাত খায় না, শিয়ালে ভাত খায় না। আর ওই যে ভাতের এত বেকদর হয়ে গেল বাবা, ওই 4টা দুমুঠ ভাত খায়া আজকে ছেলের মাথায় কোরআন পড়ার কারণে পাগড়ি দেওয়া হলো। ওরা ভাগ্যবান মানুষ যার বাড়িতে ভাত খায় ছেলেটা পাগড়ি পাইছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। নতুন কোনো ছেলে আসলে এলাকার পড়শি যারা আছেন মাদ্রাসার মোতামি সব যায় যদি বলে, ভাই একটা ছেলে লজিং নেন, নেবেন তো ইনশাল্লাহ? সবাই নেবেন? আল্লাহ তাআলা যেন আমাদের এই আবেগগুলো কবুল করেন বলে আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন কারীম পড়ে বুঝে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, যারা কোরআনের মহব্বত নিয়ে কবরে চলে যায়, এই লোকটাকে যখন কবরে শোয়ানো হয়, যা আল কোরআন ইনদা রাসিহি, এই লোকটাকে কবরে শোয়া বুকে মাটি দেওয়ার আগেই কোরআন তার মাথার কাছে গিয়ে হাজির হয়। আর কোরআন বলতে থাকে, আল্লাহর বান্দা ভয় পাইও না, ভাবতেছো আমি সাধারণ কিতাব, না আমি আল্লাহর কোরআন। দুনিয়াতে কোরআনকে মহব্বত করেছো, তোমার কবরে হাজির হয়ে গেছি। থাকবো কতক্ষণ জানো? এই কবরটা যতক্ষণ জান্নাতের বাগান না হবে ততক্ষণ আমি তোমার সাথে এই কবরের ভিতরে থাকবো। আর একটা রাওয়ায়াতে এরকম আসছে, ওই কোরআন তেলাওয়াত এবং মহব্বতের সওয়াবগুলা সবুজ রঙের পাখি হইয়া মৃত্যু ব্যক্তির বুকে বৈশা ডানা দিয়ে আগলে রাখবে, হোক পুরুষ হোক মহিলা। যারা কোরআনকে মহব্বত করবে এইভাবে ডানা দিয়ে আগলে রাখার পরে ওই মাইয়া হোক পুরুষ হোক নারী, এরা বলবে, কে গো তুমি, কোন পাখি? সবুজ রঙের পাখি, আমার বুকে বসা, আমাকে আগলে রাখলা ডানা দিয়া। তখন ওই পাখি বলবে, দেখো আমি দুনিয়ার সাধারণ কোনো পাখি না, আমি কোরআন তেলাওয়াতের সওয়াব। তুমি দুনিয়াতে কোরআনকে মহব্বত করেছিলা, কোরআনকে মহব্বত করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। আজকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করার জন্য কোরআনকে পাখি বানায়া তোমার কবরে পাঠিয়ে দিয়েছে। এজন্য ভাই কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? আছে। করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন ইনশাআল্লাহ? কোনো সময় যদি হুজুররা বলে মাদ্রাসায়, শুধু এইটা না, আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে যদি বলে মাদ্রাসাগুলোর সচ্ছলতা নাই, অসচ্ছল অবস্থা, ভাই কিছু সাহায্য করেন, করবেন তো ইনশাআল্লাহ? সবাই সবাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুযোগটুকুন করে দেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, রাত অনেক গভীর, আমি আসলে অনেক ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে
আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। গতকাল সেই রাজশাহী থেকে প্রোগ্রাম করে বিমানে আসছি ঢাকাতে, ঢাকা থেকে আবার গাড়িতে এই পর্যন্ত। আগামীকাল সকাল 10টায় বয়ান হলো ময়মনসিংহে। এটা অনেক লম্বা চড়া সফর, এই জন্য দোয়া চাই, দোয়া করি আপনাদের জন্য, আপনাদের এই মাহফিল সার্থক হোক। যে মুরব্বীরা কবরে শুয়ে গেছেন, এই মাহফিলের ঐতিহ্য শুরু করে প্রাণ ভরে দোয়া হোক, ওই মুর্দাদেরকে আল্লাহ মাফ করে দিক। আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদেরকে পবিত্র হায়াত দান করুক। যাদের অক্লান্ত পরিশ্রমে, টাকা পয়সায়, বুদ্ধি শ্রমে এই মাহফিলটা হচ্ছে, সামনের দিনেও হবে, আল্লাহ সবাইকে কবুল করে নেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আবারও দেখা হবে কোথাও না কোথাও কোরআনের ময়দানে ইনশাআল্লাহ। ততক্ষণ ওই মালিকের কাছে আপনাদের সিহাত আফিয়াত কামনা করে আল্লাহ সবাইকে পবিত্রতার সাথে ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা। সুললিত কণ্ঠে আসলে আমরা আমাদের সকলেরই প্রাণটা ভরে গেছে, কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নিজের দায়ী হিসাবে কবুল করে তার কণ্ঠকে যেন আল্লাহ তাআলা ওটা বাতিলের জন্য মুমতাজ স্বরূপ করে সকলে আমিন। এবং আল্লাহ তাআলা শানহু যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন সকলে আমিন। এই পর্যায়ে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মিয়া আলী আকবর সাহেব, তার সভাপতি ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীজন, মাহফিলে আমাদের যে প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান সহ আমাদের স্থানীয় আলেম ওলামাগণ ছিলেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমি এখানে কোনো বক্তব্য রাখবো না। আপনারা জানেন যে আমাদের এই মাহফিলটা, অন্তত স্থানীয় যারা আছেন তারা জানেন যে প্রতি বছর 7 ফাল্গুন আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করে থাকি বা পালন করে থাকি। যেটা মেহমান বলেছেন সেটা আমাদের জানা, যে আমরা যেখানে বসে আছি এই জায়গাটাও কবরস্থান আছে। যেখানে আমরা মাদ্রাসা করেছি, পশ্চিম পাশে যে বিল্ডিংটা খুলে দিচ্ছে, আমি তো কিছু জায়গা আমরা খরিদ করেছি, শিকদার লাগছে খন্দ কিন্তু এই মূল ভবনগুলোই কবরস্থানের জায়গা। ওই যে মসজিদটা হয়েছে, মসজিদটা এবং ওই মসজিদের দোতলায় যে মাদ্রাসাটা, এটা হলো মসজিদের জায়গা। ওই পাশে যে মাদ্রাসা ঘর হয়েছে, ওইটা আমাদের মাদ্রাসা নিজস্ব জায়গা। এখানে আমাদের যে মূল উদ্দেশ্য ছেলে আমেরিকাতে অসুস্থ আছে, হ্যাঁ, অনেকেই তা কোরআন করতেছে স্বামীর জন্য বক্তৃতা দেবেন। তারা কেউ আমাদের বয়সে বড় ছিলেন, মুরব্বী ছিলেন, আমার আব্বা ছিলেন, মা ছিলেন, সবাই এরকম বাবা মা দাদা দাদি সবাই ছিলেন। কেউ কেউ বয়সে ছোট থাকলে পারেও তারা আমাদের আগেই চলে গেছে, এক অর্থে তারাও মুরব্বী। যেমন আমি এখানে বসে কথা বলছি, আমরা 8টা ভাই বোন। আমার 7 নম্বরে যে ভাইটা ছিল সে কাতারে চাকরি করত, ওখানেই সে মারা যায়। ওখান থেকে নিয়ে এসে শুধু এখানে তার কবর দিয়েছে। এই ব্যথা আমাদের আছে। প্রতি বছর এখানে আমাদের হিসাব মতে 30 থেকে 35 জন করে মানুষের কবর হয়। এই বছর 2 মাসও পুরা হয়নি, আজকে 20 তারিখ, দ্বিতীয় বর্ষে। তো এই 1 মাস 20 দিনের মধ্যে 7 জন ব্যক্তির কবর হয়ে গেছে।
গতকাল একজনের কবর হয়েছে, আজ সকালবেলা একটা। তাই এই দুনিয়া কতটা ক্ষণস্থায়ী, ওই বেলা আপনি আমি আছি, কেউ আমরা যোগ দিয়ে বলতে পারবো না। যে মূল্যবান বক্তব্য রেখেছেন আমরা সবাই প্রাণ করে শুনেছি, শুধু শুনবো না, আমল করব। আমাদের এই মাহফিলে হাজারে হাজারে লোক শরীক আছে, তারা সহযোগিতা করে, দূরে থাকেন আর কাছে থাকেন। তাদের ভিতরেও অনেকে অসুস্থ আছে, তারা আমাদের কাছে দোয়া চেয়েছে, আমরা সকলের জন্য দোয়া করব। আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে দোয়া। এটা এই কবরস্থান নয়, আমাদের যেখানে কবর আছে সেটা যদি আপনার পারিবারিক কবর হোক, বারোয়ারি কবর হোক, এমনকি যদি ব্যক্তিগত কবরও হয়ে থাকে, কারোর বাড়িতে কারোর বাবার বা মায়ের, সকল কবরবাসীর জন্য আমরা দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। এটাও যদি অসিলা হয় তাদের একটু শান্তি, তাদের একটু নিরাপত্তা, সেটা আমরা করব। আপনারা দোয়া রাখবেন যাতে নিয়মিত আমরা এই অনুষ্ঠানটা করতে পারি। আপনাদের সেই সহযোগিতা যদি আমরা পাই তাহলে পরে এটা সম্ভব। আর যদি সহযোগিতা না পাই তো শেষ পর্যন্ত আমরা ক্ষমা চেয়েও রেহাই পাবো না। এমনও ঘটনাও ঘটে যে আসে দিনের কথা শুনতে, কিন্তু শেষ পর্যন্ত লাঠি সাঁটা নিয়ে বাড়ি যেতে হয়, এমনটাও ঘটে। আমরা আপনাদের কাছে এই অনুরোধ রাখছি যে সকল মৃত ব্যক্তির জন্য দোয়া করব, সকল জীবিত ব্যক্তির জন্য দোয়া করব, যেন আজকের থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে বাকি জীবনে যে কদিনই আমরা বেঁচে থাকি আমরা যেন আল্লাহ দেওয়া রাস্তায় আমরা চলতে পারি এবং মানুষের উপকারে আসতে পারি, কারণ ক্ষতি আমরা করবো না। এই নিয়ত করে আমরা আজকে এখান থেকে যাবো। এবং আমি আবারও অনুরোধ করছি যে আমাদের সকল বাবা মা, আত্মীয় স্বজন যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। আর এখানে কথা প্রসঙ্গে উনি বলেছেন, তাই আমি বলছি, এখানে আমাদের বাচ্চারা কোথাও কোনো বাড়িতে লজিং থাকে না। আপনারা জানেন স্থানীয় যারা আছে আর কারণ বাড়ির খানাও খায় না। এখানে আমাদের খাবার ব্যবস্থাটাও এখানে নিজস্ব কাজেই তৈরি করা হয় এবং এরা থাকেও এই মাদ্রাসাতে। আপনারা দোয়া করেন যেন দিনকে দিন এটা আর একটু উন্নতি হয়। সবাই মিলে আমরা চেষ্টা করব, আর যাতে করে আমরা প্রতি বছর কিছু দিনের কথাও শুনতে পারি, দোয়াও শরীর করতে পারি, আমরা সেই কাজটা করতে পারি। আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে যে সুন্দর পরিবেশে বসিয়ে আপনারা কথা শুনলেন, পর্দার আড়ালে আমাদের মা বোনেরা যে কথাবার্তা শুনছে, নিশ্চয় তারা শুধু আপনারা শুনলে আপনাদের একটু ভালো লাগবে। কারণ আমরা যেখান থেকে কথা বলছি এর পাশেই আমাদের পীরের দরগা, তার সঙ্গে আমরা তুলনা করি না। হেরিয়াপুর পীর সাহেব কেবলার এখানে নিয়মিত প্রতি বছর ওনার জীবন দশাতেও হয়েছে, এখনো হয়, চৌঠা মাঘ সভা হয়। তো সেই সভাতে যেমন এর আগে আমরা দেখতাম আমাদের চতুর্পাশের গ্রামগুলিতে বাইরে যে সমস্ত আত্মীয় স্বজন আছে তারা কিন্তু ওই দিনে বা ওর একদিন দুদিন আগেই এসে তারা আমাদের বাড়িতে থাকতেন, সভা শুনে দোয়া খায় করে আবার বাড়িতে ফিরে যেতেন। আমাদের এই জায়গার অবস্থাটা কিন্তু এখন অনেকটা সেই রকম। এখানে যেহেতু আমরা বাবা মায়ের জন্যই দোয়া করি, যেহেতু আমাদের বোনেদের যাদের দূরে বিয়ে শাদী হয়েছে, যারা আত্মীয় স্বজন বাইরে আছে, তারা কিন্তু এমনকি যারা দূর দূরান্তে চাকরি বাদ করে তারা এই দিনটা উপলক্ষ করে তারা বাড়িতে আসে, তারা দোয়ায় শরীক হয় এবং তারা তৃপ্তি সহকারে তারা এখান থেকে যান। তারাও আমাদের সঙ্গে শরীক হয়েছে। আমাদের এখানে যে প্যান্ডেলটা দেখছেন ভেতরে তাদের জন্য অনুরূপ দ্বিগুণ প্যান্ডেল,
2টা প্যান্ডেল তাদের জন্য করা হয়েছে। অনেক মেয়ে ছেলে এখানে আসে, তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং যাতে করে তারা ইজ্জতের সঙ্গে আসতে পারে এবং যেতে পারে। যে কথাটা আমরা বলে থাকি, পর্যার সহকারে যাতে আসতে পারে এবং যেতে পারে এবং থাকতে পারে, সেজন্য আপনারা দোয়া করবেন যাতে করে দিন কেটে আমরা আমাদের এই সংখ্যাটা বাড়াতে পারি। সবশেষে আবার আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে যে কথাটা বলতে চাই, প্রতি বছর আপনাদের হাতে যে সামান্য একটু তদারক আমরা তুলে দেই, এবছরও সেরকম একটা আয়োজন আছে। আপনারা শৃঙ্খলার সঙ্গে, আমাদের অনেকগুলি পুরুষের জন্য 4টে গেট, মেয়েদের জন্য 3টা গেট করা আছে। এই গেটে দাঁড়িয়েই আপনাদের তদারকটা দেওয়া হবে। আপনারা একটু সময় লাগবে, হয়তো 15-20 মিনিট সময় লাগতে পারে। তো আপনারা যদি শৃঙ্খলার সঙ্গে তাহলে আপনারা যদি নিয়ে যান, আমরা খুশি হব। এটা সম্পূর্ণ আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এই নিয়তেই আমরা এটা তৈরি করেছি। এটা আমরা খাবো, আমরা নেব, এরকম কোনো ইচ্ছা আমাদের নেই। তো শুধুমাত্র আপনাদের সহযোগিতার প্রয়োজন। এই সহযোগিতাটা আশা করি আপনারা দিবেন। এখন আমাদের দ্বিতীয় মেহমান যে দোয়া করবেন, প্রাণ খুলে দোয়া করবেন। আমি সংক্ষেপে যে কথাগুলি বললাম উনি পরিষ্কার বুঝতে পেরেছেন। উনি দোয়া করবেন, আমরাও দোয়া করবো। আমি বলবো আমাদের বাবা মায়ের জন্য দোয়া করবো, আমাদের নিকটাত্মীয়দের দোয়া করবো। এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য আমরা দোয়া করবো। কিছু ভাই বোনেরা আমাদের অসুস্থ আছে, যারা ভারতে চিকিৎসা হতে যাবে, বিদেশে চিকিৎসা হতে যাবে, তারা আমাদের কাছে দোয়া চেয়েছে। যারাই দোয়া চেয়েছে আমরা তাদের জন্য দোয়া করব এবং তারা আমাদেরকে নিয়মিত এখানে তারা খবর রাখে এবং আমাদের সহযোগিতা করে। সবশেষে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কমিটির পক্ষ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন দোয়া হবে, আপনারা দোয়া শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। استغفر واستغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوة الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوة الا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا أمة بعد أمته. ثم نشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله ولا منيب إلا الله ولا رازق إلا الله. ثم نشهد أن سيدنا وسندنا وملجأنا ومأوانا وأنورنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু সাদাকতা ইয়া রাব্বাল আলামিন قال النبي صلى الله عليه وسلم لو أنكم توكلتم على الله حق توكله لرزقكم الله كما يرزق الطير أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بڑے لا إله إلا الله لا إله إلا الله বলতে শুনিলাম মুখে মুখে যে নাম খোলে ওই নামে যায় লক্ষ মুমিনের জবানেতে লা ইলাহা ইল্লাল্লাহ কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদর দ্বারা কে হয়তো তা পারিবে না চক্ষু যে জড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সাবি যেন করি উপাসনা তার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ দারওয়াজিয়াল আন্নামিয়া হাফিজিয়া এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত আজকে ২৪তম বাৎসরিক দোয়া মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জাতির শ্রেষ্ঠ সম্পদ ওলামা একরাম মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসল্লান একরাম পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন এবং হাদিসের সহি কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিলেন। দিল থেকে বড় দরদ এবং ভালোবাসা নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত গভীর হচ্ছে, আমাদের ভিতরে ক্লান্তিও চলে আসতেছে। এই জন্য ক্লান্তিরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছার আগে বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পোস্টার এবং লিফলেটের বর্ণনা অনুযায়ী বোঝা যায় এই মাহফিলটা 24তম। এর মানে হচ্ছে আগেও 23 বছর। ভাই আওয়াজকে আরেকটু পরিষ্কার হবে, চ্যান চ্যান শব্দ করে দুটোটা বক্স, মানে আওয়াজ শ্রুতি মধুর নেই। বাহিরে বক্সের আওয়াজ সুন্দর নাই, কিন্তু তোমার হরেনের আওয়াজ অনেক সুন্দর। মানে এটা আমাদের উত্তরবঙ্গে যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম কামাই। বাহিরের মাইকের ভালো আওয়াজ, মঞ্চে আওয়াজ পরিষ্কার নেই। যে খুব ভালো করে ভাই কথাগুলো বোঝার চেষ্টা করে, এই মাহফিলটা 24তম। এর অর্থ হলো আগেও 23 বছর হয়ে গেছে। এই এলাকাটা আপনাদের, আপনারা জানেন আমি জানি না। এমনও হতে পারে আজ থেকে 24 বছর আগে যারা ওয়াজটা শুরু করে গেছেন তারা আজকে কবরে শোয়া আছেন। এমনও হতে পারে গত বছর যারা আমাদের সাথে বসে বয়ান শুনছেন আজকে তারা নাই। এমনও কিছু মানুষ আছে, তো আছে। ভালো করে খোঁজ নিলে এমনও পাওয়া যাইতে পারে 1 বছর আগে আল্লাহর বান্দা মরে গেছে, গোটা একটা বছর চলে গেল, তার জন্য একটা মানুষ দুয়াও করেনি। এমনও পাওয়া যাইতে পারে। এই জন্য ভাই
আজকের আলোচনা শুরুতে আমরা প্রাণ ভরে ওই মালিকের দরবারে একটু দোয়া করি, আমাদের হারায়া যাওয়া সেই মুসলমান ভাই যারা বিগত 23 বছর আমাদের মুসল্লি ছিলেন, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেন। সম্মানিত হাজিরিন, খুতবা এবং দুরূদ শরীফের পরে ছোট্ট একটা আয়াতে কারিম আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আয়াতের সরল তরজমা, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। আমি আবারও বলি, গভীর মনোযোগ। মহান রব্বে কারীম বলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপরে ভরসা করে ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। একটা হাদিস তেলাওয়াত করেছি ভাই। আল্লাহ নবী বলেন লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুমুল্লাহু কামা ইয়ারযুকুত তাইর। আল্লাহ নবী বলেন, হে পৃথিবীর উম্মতেরা শোনো, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করতে পারো, যেইভাবে করা দরকার যদি করতে পারো, লা রাযাকাকুমুল্লাহ, অবশ্যই আসমানের মালিক তোমাদেরকে এমনভাবে রিজেক দান করবেন, কামা ইয়ারযুকুত তাইর, যেমনিভাবে আল্লাহ তাআলা দুনিয়ার পাখিদেরকে রিজেক দেন। দুনিয়ার পাখিদের রিজেক কে দেয়? আল্লাহ। আল্লাহ নবী বলেন তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা, এই পাখিগুলা সকালবেলা পেট ভরা ক্ষুধা নিয়ে বাসা থেকে বের হয়, আর সন্ধ্যা যখন হয় আসমানের মালিক তাদেরকে পেট ভরে খাওয়ায়া বাসায় পৌঁছায় দেয়। বাজান বুঝে থাকলে বলবেন, পাখিদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ভরসা বিপদে পড়লে আর মনে থাকে না। কেমনে? ঝড় তুফান আসে, তখন পোলা পান্ডে কয় রশি আনো, এখানে খোটা কাটো। ঝড় তুফান থাইমে গেলে কয় এই খামটা বড় মজবুত আছেন। আমার কথাটা মনে হয় বোঝেন নেই। মানে যতক্ষণ বিপদ থাকে ততক্ষণ আল্লাহর কথা মনে থাকে, আর যখন বিপদ চলে যায় আল্লাহর কথা ভুলে যায়। এমন মুসলমান আছে না নেই? ভালো করে বুঝে নেন। এক লোকে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা নাই, আপনাদের কি কষ্ট হইতেছে? আবার অনেকে বলবেন দাওয়াত দেওয়ার পরে ইউটিউব দেখলাম রংপুরে সুর দিয়ে বয়ান করে, আজকে দিকে সুর ছাড়াই স্টার্ট করছে। আরে বাবা, সুরও আছে রিজার্ভে, হইব ইনশাল্লাহ, হতাশ হয়েন না, আমি আছি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। বেটা বিয়ে করছে 4 বছর, বাচ্চা কাচ্চা নাই। আর এক বাট পাড়ে কয় যে তুমি মাজারে যাও, গেলে বাচ্চা হইব। অনেকে নাউজুবিল্লাহ কয় নেই। আরে বাবা, আপনি মাজারে যান, আমি নিষেধ করি না। আপনার বাবার টাকা দিয়ে আপনি মাজারে যাবেন, তো আমার কি? তো একটু বুঝা যান যে এই মাজারে আপনি গেলেন, মাজারে পীর সাফরে গেলাম বা সালাম দিয়ে কইবেন হুজুর আমি আপনার মাজারে আসছি। আপনার মাজারে আসলাম কেন? আসলে বাচ্চা হয়। তাহলে আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো একটা মায়ের পেটে জন্ম নিয়েছেন, আপনার মায়ে কোন মাজারে গেছে? আমার কথাটা মনে হয় অনেকে বোঝে নেই। এটা বলবেন কেন? আমি আপনার কাছে আসলে বাচ্চা হয়, আর আপনার মায়ে যে মাজারে গেছে সেই মাজারে গেলে পেটে পীর সাপ জন্ম নেয়। তাহলে আমি যেমন আপনারে গরু বাছুর দেই, আমার বউর পেটে একটা এরকম পীর হইলে তো গরু বাছুর আমার দরবারে আইব। তখন পীরে কইব সর্বনাশ, বাঙালি মগজ ধোলাই হয়ে গেছে, তো আমার পীর ব্যবসার 12টা বাজায় দিবে। তখন পীরে কইবে এই বেটা শান, আমার মায়ে কোনো মাজারে যায় নাই, আমার মায়ের পেটে আল্লাহ আমার এমনি দিছে। তখন পীরে রে কইবেন আপনারও সালাম, আপনার বাপেরও সালাম। আপনার মায়ের পেটে যদি আল্লাহ বাচ্চা দিবার পারে, আমারটাও কে দিবে? আল্লাহ দিবে। অথচ বাঙালিটা বোঝে না, হ্যাঁ জম্মের মতো যাইবো বাচ্চার জন্য কার কাছে? পীরের কাছে। নাই 4 বছর বাচ্চা হয় নাই, ওইটা কয় ডাক্তারও দেখাও। আরো 4 বছর ডাক্তার দেখাইছে, তার বড় বাচ্চা কাচ্চা নাই, কয় কবিরাজও দেখাও। 4 বছর হয়ে গেল, বাচ্চা কাচ্চা নাই। 12 বছর পরে এই বেটা যখন পার্শ্ববর্তী বাজারে চা খায়, ওই লোকের লগে সাক্ষাৎ। এই মেয়ে চেহারা মলিন কেন? কয় ভাই 12টা বছর বিয়ে করছি, বাচ্চা কাচ্চা নাই। কয় 12 বছর? কয় মাজারে? কয় 4 বছর গেছি। ডাক্তার? 4 বছর গেছি। কবিরাজ? কয় 4 বছর। তাহলে এখন কি চলে? কয় সব বাদ দিছি, এখন আল্লাহ ভরসা। বুঝে নেই? কয় বছর পরে কি ভরসা? এটা কেমন হয়েছে জানেন? এক বেড়া রুটি শুকা দিছে, কাকে রুটি নিয়ে গেছে, 3 গ্রাম দৌড়াইছে, ধরতে পারে নাই। 4 নম্বর গ্রামে গিয়ে দেখে সামনে নদী, বেড়ায় জানে না সাঁতার, কাক তো উড়াল দিয়ে ওই পাড়ে চলে গেছে। বেড়া কাকরে দৌড়বারও পারে না, অন ডাকে আর কয় যা সদগা দিলাম। কয় গ্রাম দৌড়াইয়া? ভালো করে বুঝছেন, 3 গ্রাম দৌড়াইয়া, দৌড়তে না পারে সদগা দিলে সওয়াব হবে। যা 12 বছর পরে আল্লাহ ভরসা করলে ফায়দা হবে।
সত্তা। অথচ এই জমিনে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠাইছেন সমস্ত নবীদের প্রথম হাতিয়ারই ছিল বিপদ যেখানে মুখ থেকে বের হয়ে যাইত তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন শব্দটা কি? এটা আরবি শব্দ, বাংলা হলো আমি ভরসা করলাম আল্লাহর উপরে। বলেন আমি ভরসা করলাম আল্লাহর উপরে। এই কথাটা বলে যারা আল্লাহর সাহায্য পায়, আমি তাফসীরি কিতাব থেকে সরাসরি আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর একজন পয়গম্বর সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইয়েরা আব্বার কাছ থেকে বুলায়া বালায়া বুঝাইয়া নিয়ে আল্লাহর পয়গম্বরকে কুয়ায় ছেড়ে দিলেন। পয়গম্বর পড়ে থাকলেন 3 দিন 3 রাত। পয়গম্বরকে যখন কুয়ায় ছেড়ে দেওয়া হয়, পয়গম্বরের জবানের প্রথম শব্দই ছিল তাওয়াক্কালতু আলাল্লাহ। কি ছিল? বলেন বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। যেই মাত্র পয়গম্বর বলছেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ খুশি হয়ে জিবরাইলকে বলেন তোর 600 নূরের পাখা একটা আমার পয়গম্বরের পায়ের নিচে বিছিয়ে দাও। আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমার উপরে ভরসা করার কারণে বিনা মৌসুমের খাবার দিয়ে ইউসুফের খাবারের ব্যবস্থা করে দিলাম। পয়গম্বর পড়ে থাকলেন 3 দিন 3 রাত। কে খাওয়াইলেন? আছে কোথায়? সূরা নহল 97 নম্বর আয়াতে কারিমা তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর জমিনে হতে পারে নারী, হতে পারে পুরুষ, ঈমান আনার পরে কোনো বান্দা বান্দির আমলনামা যদি বড় সুন্দর হয়, কোনো নারী ঈমান আনার পরে তার আমল যদি বড় সুন্দর হয়, কোনো পুরুষের ঈমান আনার পরে বান্দার আমলনামা যদি বড় সুন্দর হয়, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই দুনিয়ার ভিতরে বান্দার ঈমান আর আমল সুন্দর হওয়ার পরে ওই বান্দার রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ওই বান্দার রিজিকের ফয়সালা হবে আসমানের মালিকের পক্ষ থেকে। আল্লাহর পয়গম্বর কুয়ার ভিতরে পড়ে থাকলেন 3 দিন 3 রাত। খাবার কে দিলেন? বড় ভাইয়ের নাম ইয়াহুদা। খাবার নিয়ে এসে কয় ইউসুফ হাত কান বাড়ায় দাও, এই যে নাও তোমার খাবার। আল্লাহর পয়গম্বর বলে শোনো তোমাদের খাবার আমার জন্য শোভনীয় নয়, তোমরা বড় নিষ্ঠুর, কোনো মায়া নাই মহব্বত নাই, আমাকে পরিত্যক্ত কুয়ার ভিতরে ফেলাইয়া দিছো। এই যে দেখো খাবার। ইয়াহুদা বলেন আমি ইউসুফের হাতের দিকে তাকায় দেখি বিনা মৌসুমের খাবার ইউসুফের হাতে। কে দিছেন? চতুর্থ দিন আসরের নামাজের পরে বণিকেরা দলেরা দেখে অনেকটা দূরে পাখি ওড়ে, বালতি নিয়ে যাও, হয়তোবা সেখানে পানির সন্ধান পাওয়া যাবে। ওরা বালতি নিয়ে উপর থেকে বালতি ছাড়ে, পয়গম্বর উপর দিকে তাকায় দেখে বালতির ঝনঝনানি আওয়াজ, কোনো বিচলিত হয় নাই, ভয়ও পায় নাই। পয়গম্বরের জবান দিয়ে বের হয়ে গেল তাওয়াক্কালতু আলাল্লাহ। উপর থেকে বালতি পড়লে পড়ুক, পাথর পড়লে পড়ুক, আমার ভরসা আল্লাহ রাব্বুল আমিন বড় খুশি হয়ে গেলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে আরে ইউসুফ শোনো তোমার ভরসা আমি আল্লাহর উপরে। উপর থেকে তুমি দেখতেছো বালতি, আরে ইউসুফ এটা বালতি না, উপর থেকে মিশরের সিংহাসন নামতেছে। এই ইউসুফ শোনো তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে এই বালতির উপরে উঠা বসা, আর আমি আল্লাহর কাজ হলো ডাইরেক্ট তোমাকে মিশরের সিংহাসনে উঠাইয়া দেওয়া। আল্লাহর পয়গম্বরের সামনে বালতি পড়ে গেল, পয়গম্বর বালতির উপরে উঠা বসে আর কয় তাওয়াক্কালতু আলাল্লাহ। পয়গম্বর বালতি রশি ধরে বসা আছেন, বণিকের দলেরা বালতি টানে, উপরে উঠে গেল পয়গম্বর। চেহারা দেখা মাত্রই বলে বুশরা হাযা গোলাম। পয়গম্বর বলেন আমি তখনও বলতে চেয়েছিলাম আমি কাজে ফাঁকি দেই না, আমি পালায়াও যাই নাই, ওরা মিথ্যাবাদী, জোর করে আমার কুয়ার ভিতরে ছেড়ে দিছে। আল্লাহর পয়গম্বর বলেন কথাটা জবান দিয়ে বের করার আগেই আমার জবান দিয়ে বের হয়ে গেছে তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন আর বলে পয়গম্বর তোমার ভরসা আমি আল্লাহর উপরে, ওরা যা খুশি তা বলুক, ধৈর্য ধারণ করো, তোমার ব্যাপারটা বুঝবো আমি আল্লাহ। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এবার 10 ভাই ওই বণিকের দল রে কয় শোনো যেহেতু কষ্ট করে তোমরা গোলামটারে পাইছো নিয়ে যাও, আমাদের কোনো আপত্তি নাই, তবে আমাদেরকে কিছু টাকা দিয়ে যাও যাতে করে আমরা মনকে বুঝাইতে পারি যে গোলাম আমরা টাকা দিয়ে বেচা খাইছি। কয় দিরহাম লাগবে? যা আছে দিয়ে দাও। পকেটে হাত দিয়ে দেখে মাত্র 18 দিরহাম। কয় দিরহাম? 18 দিরহামে বাই বেচা খাইছে। বেচার পরে এই গোলাম কিন্তু পালাইয়া যায়, ওরা হাতের ভিতরে তোমরা রশি বাইন্ধা নাও যাতে পালাইতে। আমার ভাষা বুঝতে কি সমস্যা হয়?
আমার সাথে কথা বলবেন, যত আলোচনা শুনে মজা পাইবেন তত। মনে রাখবেন, বক্তা কিন্তু ওয়াজ করে না, শ্রোতায় করায়। কি বলছি বলেন তো? শ্রোতায় করে না, বক্তায় করে। গাভীর ওলান থেকে বাছুরের দুধ টাইনা খায় না, গাভী বাইর করে দেয়। বাছুরের স্পিরিট হয় যেমন, দুধ বের হয় ঠিক ওয়াজের ক্ষেত্রেও এমন। পাবলিকের স্পৃহা থাকে যেমন, আল্লাহ বক্তার মুখ থেকে ওয়াজ বের করে দিবে তেমন। আছে তো ধৈর্য আছে ইনশাল্লাহ। বলা গোটা বুঝছেন কি কয়? হাতের মধ্যে কি লাগাও? আওয়াজ দেন, কি লাগাও? রশি লাগাও। কার হাতে রশি? পয়গাম্বরের হাতে রশি। যেই মাত্র রশি লাগাই দিছে, আল্লাহ নারাজ হয়ে জিবরাইলকে বলে, আরে মিকাইল আর ইসরাফিল কোথায়? ওটা বলে দাও, আমার সম্মানী বান্দার হাতের ভিতরে রশি লাগানো হয়েছে। আমি আল্লাহ নারাজ হইয়া সাইমুম, যেটাকে বলা হয় আরবের ভিতরে ধুলা গরম বাতাস, আমি আল্লাহ তাআলা গোটা জাতির উপর চালু করে দিলাম। শুরু হয়ে গেল গরম বাতাস বণিকের উপর দিয়ে। কারণ আল্লাহর সম্মানী বান্দাকে অসম্মানী করা হয়। আজকেও সারা পৃথিবীর দিকে তাকায় দেখবেন, যেই দেশে ওলামা একরামকে বেশি বেইজ্জতি করা হয়, ওই দেশে জুলুম হয়। আমার দেশের দিকেও তাকায় দেখবেন বাবা, স্বাধীনতার পরে 30 বছর ভালোই চলতেছিল। যেই দিন থেকে অন্যায়ভাবে মিথ্যে মামলার আসামি বানায়া ওলামা একরামকে বাড়িতে ঘুমাইতে দেওয়া হয় না, মিথ্যে মামলার আসামি বানায়া ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া হয়, বছরের পরে বছর কারারুদ্ধ করে রাখা হয়। ওই দিনের পর থেকে আগুন জ্বলতেছে বাংলার জমিনে। জাহাজে আগুন লাগে, হেলিকপ্টারে আগুন লাগে, বিমানে আগুন লাগে। মনে রাখবেন বাবা, যে আগুন জ্বলতেছে, যদি ওলামা একরামকে ছেড়ে না দেওয়া হয়, এমন আগুন জ্বলবে বাবা, নিবানো সম্ভব হবে না, নিবানো সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। বণিকের সরদারা বলে, শোনো, আমি রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্য করলাম, রাতেও গেলাম, দিনেও গেলাম, কোনোদিন আমার গায়ের ভিতরে গরম বাতাস লাগে নাই। আজকে আমার গায়ে কোনো গরম বাতাস। এবার বণিকের দলেরা বলা অবস্থা, শোনেন, এই যে বাচ্চার হাতের ভিতরে যখন রশি লাগায় বাতাস চালু হয়, রশি খুললেই বাতাস বন্ধ হয়। সুবহানাল্লাহ। বণিকের সরদার বলে, শোনো, রশি না লাগাইলে যদি বাতাস বন্ধ হয়, রশি লাগানো লাগবে না, এমনি নিয়ে যাও। আর পয়গাম্বরে কি কয়? তাওয়াক্কালতু। হাতিয়ার কয়টা? বলেন বলেন, কয়টা? তাওয়াক্কালতু আলাল্লাহ। বণিকের দলেরা পয়গাম্বরকে বাজারে উঠাইছে, এখন বিক্রি করে। এখন ওরা যখন দাম চায়, মানুষেরা কথা বলে, এই গোলামের দাম আরো বেশি হবে। ওরা বোকা, এত তাড়াহুড়া করতেছে কেন? আর পয়গাম্বর কিছুই বলে না, শুধু জবানে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু। মনে থাকবে তো ভাই? 1 বছর যেন আজকের ওয়াজ মনে থাকে। আজকের আলোচ্য বিষয় ভরসা আল্লাহর উপরে। বলেন কার উপরে? আল্লাহর উপরে। এবার বণিকের সরদার বলে, শোনো, টাকা দিয়ে ইউসুফ বিক্রি করা হবে না। কেমনে বেচবা? বণিকের সরদার বলে, শোনো, ইউসুফকে কেউ যদি কিনতে চাও, 1 পাল্লা ইউসুফ দিবা, আর 1 পাল্লায় স্বর্ণ দিবা। ইউসুফকে একবার নামানোর পরে আর 1 পাল্লা ইউসুফ দিবা, আর 1 পাশের পাল্লার ভিতরে তোমরা রূপা দিবা। রূপা নামানোর পরে 1 পাল্লায় থাকবে ইউসুফ, আর 1 পাল্লায় থাকবে রেশমি কাপড়। এই 3টা মূল্যবান সম্পদ দিতে পারবাজি। আমাদের কাছ থেকে ইউসুফ কিনা নিবাসী। দাম কে বাড়ায় দিলেন? বুঝে থাকলে, মনে থাকলে বলেন। বাইরে বেচছিল কত? ভুলে গেছে, 18 দিরহাম। তো এখন কি ভাইরা কেনার যোগ্যতা রাখে না? এটা কেমন হয়েছে জানেন? আপনারা বুঝবেন কিনা আমার ভাষা জানি আমি জানি না। মানুষের জন্য যেমন জেলখানা আছে, গরু ছাগলের জন্য কিন্তু এমন জেলখানা আছে। এটা আপনাদের দেশে কি কয়? খোয়ার। খোয়ার। আর আমরা যখন ছোট্ট ছিলাম, তখন আমরা আমাদের জমিনে ধান খাইলে গরু ছাগল নিয়ে খড়ে দিতাম, আর ওই বেড়ি 2-4-5 টাকা করে দিত, যাতে আমরা আবার নিয়ে বেড়ির খড়ে দিই। এখন এক বেটা মুখে খুব রুচি, সকালবেলা বাজারে চা না খাইলে বেটা মাথা ঠিক থাকে না। হঠাৎ করে চা খাইতেছে, পকেটে নাই টাকা। এখন মনে হইলো গরু খড়ে দিলে তো 5 টাকা দেয়। এখন কার গরু খড়ে দিব? নিজের গরু নিজেই খড়ে দিস। নিজের গরু নিজে খড়ে দিয়ে 5-10 টাকা আইনা চা খাইছে। কিন্তু বেড়ায় জানতাছে না যে আমি সকালবেলা 10 টাকা আইনা চা খাইলাম, আমার গরু আমি যদি বিকালে আনতে যাই 200 লাগবো। অনেকটা যেমন এমন হয়ে গেল, পয়গাম্বরের ভাইরা মাত্র 18 দিরহামে পয়গাম্বরকে বেচা খাইছে। আর আল্লাহ তাআলা পয়গাম্বরের সম্মান বাড়ায় দিলেন কেন? পয়গাম্বরের ভরসা কার উপরে? পয়গাম্বরকে যখন পাল্লার উপরে উঠানো হয় আর নামানো হয়, পয়গাম্বর কিছুই বলে না।
দাড়িপাল্লার ভিতরে ওঠার নামে পয়গম্বরের জমানা শুধু বলে তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, পয়গম্বরকে শোনায় দিলেন, ইউসুফ শোনো, তোমার ভরসা আমার উপরে হওয়ার কারণে টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তাআলা রাজ দরবারে সন্তান বানায়া বেড়ে ওঠার যোগ্যতা তোমারে দিয়ে দিলাম। বাতাস লাগবে না, বন্ধ করে দাও। পয়গম্বর এবার রাজ পরিবারের সন্তান, দাম বাড়লো না কমলো? এবারে পয়গম্বর দিন যায় মাস যায় বড় হওয়া লাগলেন, পয়গম্বরের চেহারাও সুন্দর হয়ে গেল। পয়গম্বর যখন 40-এ পদার্পণ করলেন, আল্লাহ তাআলা নবুয়তের জন্য পয়গম্বরকে মনোনীত করবেন। মুহূর্তের ভিতরে জুলাইখা পয়গম্বরের চেহারা দেখেই পাগল হয়ে গেছে। জুলাইখা প্রস্তাব দিয়ে কয়, ইউসুফ শোনো, আমি তোমাকে যে প্রস্তাব দিলাম, আমার প্রস্তাব যদি মাইনা নাও, টাকা চাও টাকা দেওয়া হবে, পয়সা চাও পয়সা দেওয়া হবে, বেতন আরো বাড়ায় দেওয়া হবে। আরে ইউসুফ শুইনা রাখো, যদি আমার প্রস্তাব তুমি না মানো, লা আজআলান্নাকা ইলাল মাসজুনিন, আমি তোমাকে জেলখানায় পাঠাবো। কই পাঠাইবো? কারা কে পাঠাইবার ছিল? বক্তব্য আবার মনে করায় দেই। জুলাইখার বক্তব্য ছিল, যদি আমার প্রস্তাব মাইনা নাও, টাকা চাও টাকা দেওয়া হবে, পয়সা চাও পয়সা দেওয়া হবে, বেতন আরো বাড়ায় দেওয়া হবে, আর আমার প্রস্তাব না মানলে কই পাঠামো? আরে বাবা মনে রাখবেন, ওই জুলাইখা মরে গেছে, সারা দুনিয়া জুলাইখা দিয়ে বইড়ে গেছে। জুলাইখার কথা মানলেই চাকরি পাওয়া যায়, জুলাইখার কথা মানলে বাড়িতে ঘুমানো যায়, জুলাইখার কথা না মানলেই জেলখানার ভাত খাওয়া লাগে। এমন জুলাইখা আছে না নাই? একটা জুলাইখার নাম কইলে আপনিও চিনবেন বাবা, এই বেডির নাম হলো ওয়াং সাং সুসি। এটাও একরকম সুন্দর জুলাইখা। এটা বক্তব্য কি, আমার প্রস্তাব মানলে মায়ানমারে থাকবা, আর আমার প্রস্তাব না মানলে কই পাঠামো? বাংলাদেশে পাঠামো। আর সেম চরিত্র। আর ওই জুলাইখার বক্তব্য ছিল, আমার প্রস্তাব না মানলে জেলখানায় পাঠামো। আজকে এরকম জুলাইখা পৃথিবীতে আছে না নাই? জুলাইখার কথা মানলে কোনো সমস্যা, না মানলেই সমস্যা, আছে না নাই? মুসলমান খুব গভীর মনোযোগ, তাফসীর রুহুল মানি খুলে দেখো বাবা। আল্লাহর পয়গম্বরকে প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর কিছুই বলে না, জবানে শুধু উচ্চারণ করে দিলেন তাওয়াক্কালতু আলাল্লাহ আসসিজনু আহাব্বু ইলাইয়া, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, জুলাইখা শোনো, আমার ভরসা ওই মালিকের উপরে যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তোমার প্রস্তাব মানবো না, জেলখানা আমার জন্য উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলে, তাকায় দেখ, 7টা দরজা তালা লাগানো, 7 তালার ভিতরে আমার পয়গম্বরকে উঠায়া কুপ্রস্তাব দেয়া জুলাইখা আমার পয়গম্বরকে ফাঁসাইতে চায়। আমার পয়গম্বরের ভরসা আমি আল্লাহর উপরে। জিবরাইল আমার পয়গম্বরে কানে কানে বলো, আমার উপরে ভরসা করে আমার পয়গম্বরের কাজ হলো সামনের দিকে দৌড় দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো জুলাইখার সব দরজা আমি আল্লাহর কুদরতে খুলে দেওয়া। পয়গম্বর সামনের দিকে দৌড় দিলেন আর বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ। দরজা খোলার ব্যবস্থা কে করে দিলেন? পরবর্তী সময় জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কেমনে বাঁচলেন? আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। এ উম্মতেরা শোনো, আমি আমার নফসকে নিজেকে নির্দোষ মনে করি না। আমি কেমনে বাঁচলাম শোনো, ইল্লা মা রহিমা রব্বি, আমার ভরসা ছিল ওই মালিকের উপরে, আর আমার উপরে ছিল মালিকের দয়া। কি বাঁচায় দিছেন? কি বুঝলেন বাবা? আল্লাহর উপরে ভরসা করে যারা, আল্লাহর সাহায্য পায়। বুখারী মুসলিম শরীফের আর একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাই। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, সুদূর আমান থেকে শতাধিক মুসলমানেরা কেবলমাত্র মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সরওয়ারে দু আলম নবী সাহাবা আজমানদেরকে নিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আশআরী, এই যে তাবু নিয়ে যাও, মদিনার পার্শ্ববর্তী এলাকার ভিতরে তাবু গাড়ো, শতাধিক মুসলমানদেরকে তুমি কোরআনের তালিম শোনায়া দাও। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, শতাধিক মুসলমানদেরকে নিয়ে তালিম শুরু হয়ে গেল। হঠাৎ করে একজন মানুষ দাঁড়ায় বলেন, ও আব্দুল্লাহ ইবনে আশআরী শোনো, সকালবেলা নাস্তার খাবার আমাদের তাঁবুর ভিতরে আছে, দুপুরের খাবার আমাদের কাছে নাই, রাতের খাবার ইয়ামান থেকে চলে আসবে, সুতরাং আল্লাহ নবীর কাছ থেকে খাবারটা আইনা দাও। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, জোহরের সালাত আদায় করার পরে আমি দৌড়ে গেলাম আল্লাহ নবীর কাছে রিজিকের সন্ধানে। মসজিদে নববীর ভিতরে সবেমাত্র পা রাখলাম, লক্ষ্য করে দেখি আল্লাহর নবী লম্বা সিজদা দিয়ে কাঁদতেছেন আর বলে, ইয়া রাজ্জাক। নবী রিজিক চায় কার কাছে? আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, আমি ঘুরে গেলাম
আরে আমি যে লোকটার কাছে রিজেক্ট চাইতে আইলাম, উনি রিজেক্ট চায় কার কাছে? আব্দুল্লাহ ইবনে আশারি বলেন, আমি কাল বিলম্ব দেরি না করে আল্লাহ নবীজির কাছে খাবার না চায়া মসজিদের বাহিরে গিয়ে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে ফেললাম। সালাত আদায় শেষ করার পরে লম্বা সিজদা দিয়ে বললাম, তাওয়াক্কালতু আলাল্লাহ ইয়া রাজ্জাক, ওগো রিজেকের মালিক, আমার ভরসা তোমার উপরে। ওই যে শতাধিক মুসলমানের খাবারের ফয়সালা নাই, ও মালিক রিজেকের ফয়সালাটা করে দাও। আব্দুল্লাহ ইবনে আশারি বলেন, আমি সালাত শেষ করে দেওয়ার পরে তারপরে ভিতরে গিয়ে আবার তালিম শুরু করে দিলাম। আসরের নামাজের আজান হয়ে গেল, হঠাৎ করে দেখি তাঁবুর ভিতরে অপরিচিত 3 জন ব্যক্তির হাতে 3টা খাবারের ডেক। আরে বাবা, গপ্প শোনাই দিছি না হাদিস। আব্দুল্লাহ ইবনে আশারি বলেন, হে মুসলমানের দলেরা শোনো, এই যে খাবারের ডেক তোমাদের সামনে উপস্থিত, তোমরা খাবার খায় নাও, যার যতটুকু প্রয়োজন খাবার নাও। সাহাবা আজমান বলেন, 2টা ডেকের খাবার দিয়া শতাধিক মুসলমানদের খাবারের ফয়সালা হয়ে গেল, একটা ডেক অবশিষ্ট রয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আশারি বলেন, এই ডেকের খাবারগুলা নষ্ট করিও না, আল্লাহ নবীজির কাছে ফেরত পাঠাও। ডেক নিয়ে আল্লাহর নবীজির কাছে ফেরত দেওয়া হলো। আল্লাহর হাবিব বলেন, ডেক কোথায় পাইলা? সাহাবা আজমান বলেন, এই ডেকগুলা আব্দুল্লাহ ইবনে আশারি আপনার কাছ থেকে নিয়ে গেছেন। আল্লাহ